সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি। হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয়, হুজুর আমাকে মারে, হুজুর আমি যে মুসলমান, হুজুর আমাকে ওদের সাথে পাঠাবেন না। আমার নবী কাঁদছেন আর বলছেন, আবু বাসির তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমাকে আমি রাসূল রাখতে পারবো না। আবু বাসির আমি ওদের জবান দিয়েছি, আমি নবী আমার ওয়াদার খেলাফ করতে পারবো না। হুজুর আপনার জন্য আমি এসে সব রেখে চলে এসেছি হুজুর আপনার কাছে থাকবো বলে। তারপরও নবী বলছেন, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো, আমি নবী তো ওদের ওয়াদা করেছি। হযরত আবু বসির হেঁটে হেঁটে যায় আর নবীর দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না, এরা আমাকে বড় কষ্ট দেয়, চেন দিয়ে বেঁধে বেঁধে। আমার নবী কাঁদছেন আর বলছে, আবু বসির আমার কাছ থেকে চলে যাও, তবে আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াতটা পাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর সামনে চলে গেলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব করে দেন, আল্লাহ নবী উত্তর করে দেন, আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করেন, আমি আবু বসির মক্কা শরীফ থেকে চলে এসেছি, এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, ওরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে, আমি আবু বসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গেছি, আর আমি মক্কা শরীফে যাব না, আর আমি মক্কা শরীফে ফিরবো না। ওরা আমাকে বড্ড কষ্ট দেয়, ওরা আমাকে বড্ড মানে। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত আবু বসির কানে, আল্লাহ নবী কানে, ও যুবকেরা পিছনে দুজন কোরআনে জানিয়ে গেল, ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান দিয়েছেন, আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফের কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে পাঠিয়ে দেবেন। আবু বসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে, আপনি ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন, আপনি ওকে আমাদের সাথে ফিরিয়ে দেন। হযরত আবু বসির কানে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আমি আবু বসির যাব না করুন, এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, এরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী ওরা আমাকে বড্ড কষ্ট দেয়, সব রেখে চলে এসেছি, আমি আর মক্কা শরীফে যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ও বাবা আবু বসির, আমি যে জবান দিয়েছি, আমি যে ওদের কাছে ওয়াদা করেছি, চলে যাও, চলে যাও, আমি নবী আমার কাছে রাখতে পারবো না, আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী আমি আবু বসির যাব বলে আসি না কোনো, আপনার কাছে থাকবো বলে এসেছি, সব রেখে চলে এসেছি হুজুর, সব ছেড়ে চলে এসেছি, আমাকে চেন দিয়ে বেঁধে লাগে, আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দে, ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চলে যাও, চলে যাও, আমি নবী তোমায় জানিয়ে দিলাম, একদিন না একদিন তোমার কানে আমি নবী আমার দাওয়াত পৌঁছে যাবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। মক্কার কাফের বেদিনরা সাহাবাদের জানিয়ে দিল, ও নবী পাকের সাহাবারা, মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দে, ওকে গিয়ে শুনিয়ে দে, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়, ওর আল্লাহ যেন আমাদের ওপর গজবটা নাজিল করে, আমাদের ওপর গজবটা নাজিল করে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মগিরা, আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাজিল করে দেন, আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দেন। কোরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক নবীকে জানিয়ে দেন, ও নবী প্যারা, ও আমার বন্ধু, আমার দোস্ত, আপনি দুঃখ নেবেন না, আপনি
কষ্ট নেবেন না। ওমা কানাল্লাহু লিইসবুকুম ওয়া আনতা ফীহিম ওয়া আমা হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব খানা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কাফেররা বলতেন নবী যদি সত্য হয় একটু আল্লাহকে বলতে বল, কেমন আল্লাহ গজব দেয় দেখি। আর আমার আল্লাহ বলেন, হাবিব যেখানে আপনি থাকবেন ওখানে গজবই হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক দিন ইসলাম পাঠিয়ে আমাদের হেদায়েত দিলেন, আর নবীকে পাঠিয়ে আল্লাহ আমাদের উপর রহমত দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। বর্তমান সময় সন্ধিক্ষণে সোশ্যাল সাইটে যাওয়ার মতো না। ইসলাম চতুর্দিক থেকে যেভাবে আক্রমণ করছে, ইসলাম যেভাবে দিক থেকে ইসলামকে নোংরা নোংরা কথা দিয়ে আক্রমণ করছে, সোশ্যাল সাইটে যাওয়ার মতো না। বিভিন্ন কমেন্ট, বিভিন্ন ফেসবুকের পোস্টের কমেন্টে যাওয়ার মতো এত নোংরা নোংরা ভাবে ইসলামকে আক্রমণ করছে। একটা প্রোপাগান্ডা চলছে, একটা গ্রুপ তৈরি হয়ে গেছে। এরা মানুষের মধ্যে পড়ে না, কোন সম্প্রদায় হিংসা শিখায় না, কোন সম্প্রদায় অশান্তি শিখায় না, ধর্ম মানুষকে ভালোবাসতে শিখায়। কথা ঠিক বললাম না ভুল বললাম? সমাজে ইসলামকে এত নোংরা নোংরা বার্তা দেওয়া হচ্ছে। বিগত কয়েক বছর ধরে একটু বেড়ে গিয়েছে। মুসলিম দেখলে কিছু কিছু লোকের গা যেন জ্বলছে। মুসলিম দেখলে কিছু কিছু লোকের গাটা যেন জ্বলে। খাওয়া ভালো না, এই অভ্যাসটা ভালো না। মানুষকে ঘৃণা করছো তুমি। এত নোংরা মন কেন তোমার? এত হীন মানসিকতা তোমার? ঘৃণা করো মুসলমানদের। তুমি জানো এই দেশ স্বাধীনতার ক্ষেত্রে মুসলমানদের অবদান তুমি জানো। ঘৃণা করো মুসলমানদের, ঘৃণা করো। অত নোংরা মানসিকতা ভালো না। মানসিকতাটাকে পরিবর্তন করে। আমি তো আপনাকে ঘৃণা করছি না, এই ব্যাগগুলো নামে ছেড়ে দাও। কই আমি তো আপনাকে ঘৃণা করি না, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবাদের নিয়ে বয়ান করেন। আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি কেন দাঁড়িয়ে গেলেন? আল্লাহ নবী জানিয়ে দেন, ও সাহাবারা ওই যে দেখো একটা লাশকে নিয়ে আসে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা কোনো মুসলমানের লাশ না, ওটা যে ইহুদির লাশ, ওটা যে ইহুদির লাশ। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও সাহাবা আমি নবী ইহুদি মনে করে নয়, আমি নবী মানুষ মনে করে দাঁড়িয়েছি। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আমি ওই লাশটা ইহুদি নয় মানুষ মনে করে দেখে দাঁড়িয়েছি। এটা হলো আমার রাসূলের আদর্শ। আমি অন্য সম্প্রদায়কে ঘৃণা করতে পারি না, কেন আমার কোরআন আমাকে নিষেধ করেছে অন্যের ধর্ম, অন্যের দেবদেবীকে গালি দিও না। ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আপনি ইসলামকে গালি দিচ্ছেন কেন? সোশ্যাল সাইটের কমেন্টে একটা কমেন্টের ফুলঝুরি চলছে, সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান। কেন? না চতুর্দিকে মুসলমানের সব কাজে জড়িয়ে যায়, শুধু মুসলমানই জড়াচ্ছে, সব ধর্মের লোকেরাই তো জড়াচ্ছে। কথা বলছেন না কেন? শুধু তো মুসলমান জড়াচ্ছে তা না, সবাই তো জড়াচ্ছে। তাহলে ওই ধর্মগুলিকে জঙ্গি বলছেন না কেন? যদি বিচার হয় সবার জন্য সমান হোক, সব মুসলমান জঙ্গি নয়, সব জঙ্গি মুসলমান কেন বললেন? না চতুর্দিকে সমস্ত কর্মগুলো চলছে। তাহলে আমার ভারতবর্ষে যে কোনো ধর্মের স্লোগান দিয়ে খুন করছে, সেগুলোর বেলায় কি বলবেন? ওগুলো তো জঙ্গি বলে।
কদিন আগে সোশ্যাল সাইট একটা ভিডিও দেখলাম, দুজন, একজন সামনে বন্দুক হাতে আছে, ছুরি আছে, বলছে দুটো মোল্লাকে মেরেছি আরো মারবো, এর তাই আমরা নিজেরা নিচ্ছি। প্রকাশ্য ভিডিও সোশ্যাল সাইটে ঘুরছে। ওদের জঙ্গি বলবেন না? ওরা তো মুসলমান না। মনে পড়ে হাফেজ জুনায়ে আমার ভাইটাকে ট্রেনে পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করে দিল। পেহেলু খান ফ্রিজে গোশত রাখার অজুহাত দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। তাবেরেজ আনসারী পিটিয়ে পিটিয়ে হত্যা করলো। বাসন্তী সাবির হরিয়ানায় গরুর গোশত খাওয়ার অজুহাতে পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করেছে। তাদের জঙ্গি বলবে না? তাদের জঙ্গি বলবে না? তারাও তো জঙ্গি, তারাও তো পিটিয়ে পিটিয়ে ধর্মের স্লোগান দিয়ে হত্যা করেছে। কথা ঠিক না ভুল বলছি? যদি কেউ নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে জঙ্গিগিরি করে, যেমন ওর জন্য ওই রোগটা অন্যায় করেছে, তেমন অন্য সম্প্রদায় স্লোগান দিয়ে জঙ্গিগিরি করে সেই লোকটা অন্যায় করেছে। চার একজনের ক্ষেত্রে হচ্ছে, আর একজনের হচ্ছে না। বলে কি শুরু হয়ে গেল? কি শুরু করেছেন? কাশ্মীরে পেহেলগামে যেটা হয়েছে, গোটা ভারত নয় গোটা পৃথিবীর লোক নিন্দা জানিয়েছে। কাশ্মীরে পেহেলগাম আমার ভারতের নিরীহ 26 থেকে 27 জনকে যেভাবে জঙ্গিরা গুলি করে হত্যা করেছে, গোটা পৃথিবীর লোক নিন্দা জানিয়েছে। শাস্তি হোক। কেউ তো বলছে না শাস্তি দিও, কিন্তু এই 26 থেকে 27 জনকে আমার ভারতের নিরীহ লোককে যারা হত্যা করলো, এর জন্য মুসলমানদের কি দায়ী হয়ে গেল? কথা বলছেন না কেন? বলে এর জন্য মুসলমানদের কি দায়ী? আপনি মুসলমানকে এইভাবে ঘৃণার চোখে দেখছেন কেন? কদিন আগে ট্রেনে একজন আরপিএফ অফিসার চেতন শর্মা দাঁড়ি দেখে দেখে নাম জিজ্ঞাসা করে করে 3 জনকে গুলি করে হত্যা করলো। একটা আমার হিন্দু ভাই এই নোংরা আরপিএফ চেতন শর্মাকে আটকাতে এসেছিল। এই চেতন শর্মা জঙ্গি, সে ওই হিন্দু ভাইটাকে গুলি করে হত্যা করলো। এই চেতন শর্মা ধর্ম খুঁজবেন না? চেতন শর্মা ধর্ম দেখবেন না? একটা দাড়িওয়ালা টুপিওয়ালা অন্যায় করলে মুসলমানকে ইসলামকে দায়ী করে দিলেন, একটা অন্য সম্প্রদায়ের লোক দোষ করলে সেই ধর্মটাকে দায়ী করছেন না কেন? বিচার যদি হয় সমান হোক। আমার আবার বক্তব্য, কোন ধর্ম হিংসা শেখায় না, কোন ধর্ম নোংরা শেখায় না, কিন্তু বারবার ইসলামকেই কেন টার্গেট করা হচ্ছে? আমার রাসূল তো বলেছেন, কোন মুসলমান যদি কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, আল্লাহর রাসূল বলেছেন ওই মুসলমানটা জান্নাতে যাওয়া আল্লাহ পাক তার জন্য হারাম করে দিয়েছেন। এটা আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলে, আবু দাউদ শরীফের riwayat, কোন মুসলিম যদি কোন অমুসলিমকে অন্যায়ভাবে কষ্ট দেয়, তার মালকে আত্মসাৎ করে নেয়, তার মালকে ছিনিয়ে নেয়, আমি নবী কিয়ামতে ওই অমুসলিমের পক্ষ নিয়ে মুসলিমের বিরুদ্ধে আল্লাহর আদালতে আমি রাসূলুল্লাহ বিচার দেব। এটা আমার রাসূল বলেছেন। আপনি বলছেন আমার নবী নোংরা শিখায়, আস্তাগফিরুল্লাহ। আপনি বলেন গোটা পৃথিবীর নোংরা লোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিহাস ঘেটে দেখে দেখে যাও, গোটা পৃথিবীর যত বড় বড় মনীষীরা আছে আমার নবীর কদমের কাছে তারা নত হতে বাধ্য হয়ে গেছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আজও গুগল অ্যাকাউন্টে আজও গুগলে গিয়ে লেখে পৃথিবীর বেস্ট ম্যানকে নাম্বার 1 জানার নাম আসবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? আমার নবীর আদর্শ, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র, আমার নবীর ব্যবহার, আমার নবীর মিষ্টি ভাষা গোটা পৃথিবী রাসূলুল্লাহ জয় করেছেন। জোরে বলেন। আপনি বলেন মুসলমান ইসলাম জঙ্গি শিখায়, লজ্জা লাগে না? শরম লাগে না? ঘৃণা লাগা আপনাদের এই কথাগুলো শুনে? বুখারী শরীফের riwayat, আমার নবী বলে, মান কাতালা মুআহাদান লাম ইয়ারা রাহিহাতাল জান্নাতি ওয়া ইন্না রিয়াহাল তুজাদু মিন মাসিরাতিল 40 আমান। আমার নবী বলে, কোন মুসলমান চুক্তিবদ্ধ
লিপিবদ্ধ হয়ে কোনো অমুসলিমকে যদি হত্যা করে, কোনো নিরীহ অমুসলিমকে যদি হত্যা করে, আমার নবী বলে ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের খুশবু পাবে না। তারপরেই নবী বলছেন জান্নাতের খুশবু, 40 বছরের রাস্তা, এতটা দূর থেকে জান্নাতের খুশবু পাওয়া যায়। কোন মুসলমান যদি কোন অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করে, ওই মুসলমানটা জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধ পাবে না। এটা আমার ইসলামের আদর্শ। জোরে বলো, আর জোরে বলা গেল না। আপনি বলছেন ইসলাম নোংরা শিখায়, এত ঘৃণা, এত নোংরা মানসিকতা ভালো না। এত মনের মধ্যে নোংরা চেপে রেখো না, দেখবে নিজের অজান্তে কোনোদিন নিজেই আমার রাসূলকে ভালোবেসে ফেলবে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা সাহাবারা বলে ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আর আল্লাহ পাক আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে তার রহমতটা আল্লাহ আমাদের উপর দিয়েছে, সেই খুশিতে হুজুর আমরা বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ করছি। আমার নবী বলেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক, তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে, এই জন্য এসে বসেছো। সাহাবারা বলেন আল্লাহুম্মা আজলাসানা ইলা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমরা আল্লাহর শপথ করে বলছি হুজুর আমরা এই জন্যই বসেছি। এবার আমাদের নবী বলছেন ও আমার সাহাবারা, তোমাদের কসম দিলাম বলে ভেবো না আমি নবী তোমাদের সন্দেহ করছি। তাহলে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে খবর দিয়ে গেল, তোমরা এই যে বসে আল্লাহর হামদ, আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা করো, আল্লাহ পাক এত খুশি হয়েছেন তোমাদের এই মজলিসটাকে নিয়ে, ফেরেশতাদের সামনে আমার আল্লাহ আনন্দ করছে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। সেই মাহফিলে বসেছেন, কিছু হলো নিয়ে বাড়িতে যান, দাবি করলে হয় না, মানে দাবি করার লোক অনেক। ইসলাম কিন্তু অত সহজে প্রচার হয় না। ইসলাম প্রচার করতে গিয়ে আমার নবী পাকের রক্ত ঝরেছে, সাহাবাদের রক্তের বন্যা বয়ে গেছে। আহা, অত সহজে ইসলাম। দিনের দিকে ধীরে ধীরে সব মানুষ আসেন। সব থেকে ছোট্ট বয়সে, অল্প বয়সে যিনি মুসলমান হলেন, ওনার নামটা ছিল হযরত শেরে খোদা মাওলা আলী আসাদুল্লাহিল গালিব হায়দারে কাররাত রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলো, কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে মুসলমান হয়ে গেলেন। জোরে বলবেন, কোন বর্ণনায় 7, কোন বর্ণনায় 9 বছর বয়সে মুসলমান। জোরে বলবেন, বললেন আলহামদুলিল্লাহ। কে? শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা। মায়ের নামও ফাতেমা, বিবির নামও ফাতেমা। মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবী পাকের নিজের চাচি জান ছিলেন ফাতেমা বিনতে আসাদ। হযরত শেরে খোদা আলী পৃথিবীর ইতিহাসে উনি একা, জানার জন্মটা হয়েছিল কাবা শরীফের ভিতরে। জোরে বলো, হযরত ফাতেমা কাবা শরীফের চাতার পরিষ্কার করেন। ও জওয়ানরা, আল্লাহ রাসূল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাবা শরীফের চাতারটা পরিষ্কার করে, বাচ্চার প্রসবের বেদনা উঠে গেল। কোথায় যায়, কোথায় যায়, কাবা শরীফের ভিতরে চলে গেলেন, কাবা শরীফের ভিতরে ঢুকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের মধ্যে পাঠিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত আলী কাঁদে, হযরত আলী নড়ে, চোখ দুটো খোলে নাই। সবাই বলে কানা ছেলে, সবাই বলে অন্ধ ছেলে। ও জওয়ানরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, সামনে চলে গেলেন। আল্লাহ নবী নূরের মুবারক থেকে একটু লালা শরীফ, একটু থুতু শরীফ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটো চোখে লাগিয়ে দিলেন, দুটো চোখে বলিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দুটো খুলে দেখেছেন, সর্বপ্রথম যেটা দেখেছেন অন্য কিছু নয়, আল্লাহ নবীর নূরের চাঁদ মুখটা দেখেছিলেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সর্বপ্রথম যেটা দেখেছেন আমার নবী পাকের নূরের চাঁদ মুখটা দেখেছেন। বলুন না সুবহানাল্লাহ। কিতাব এসেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর জন্য আল্লাহ সর্বপ্রথম অন্য কিছু দেখাটা পছন্দ করেন, যেটা করেছিলেন ওটা আমার রাসূলের চেহারা শরীফ করেছেন। বলুন না সুবহানাল্লাহ। দিনের জন্য যে খেদমত নবী পাক
পাহাড়ে উঠেছিলেন আল্লাহর নবী জাবাল আবি কুবাইস কাবা শরীফের পাশে জাবালে আবি কুবাইস পাহাড়ে উঠে নবী পাক কুরাইশ দেখা কুরাইশ এই মক্কার কুরাইশরা সব জড়ো হলো তোমরা আমাকে মানো হ্যাঁ তোমাকে আল্লাহ আমিন বলে বিশ্বাস করি সত্যবাদী তুমি মিথ্যা বলতে পারো না আমার নবী বললেন আমি যদি বলি পাহাড়ের ওই পাশ থেকে 70 আসে আমরা বিনা দ্বিধায় মেনে নেব কেন আপনি মিথ্যা বলেন তারপরে নবী বললেন আমি নবী সাক্ষী দিচ্ছি আল্লাহর ওয়াহদানিয়ত আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আল্লাহ পাক আমাকে তার বান্দা এবং প্রেরিত রাসূল করে আল্লাহ পাঠিয়েছেন আবদুহু ওয়া রাসূল তার বান্দা এবং তার রাসূল তোমরা বিশ্বাস করো কাফেররা আমার নবীকে নোংরা নোংরা ভাষা বলতে বলতে চলে যায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কম বেশি 9 বছর বয়স তখনই হাত তুলে বলছে হুজুর আমি বিশ্বাস করলাম বলুন সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ সেই হযরত আলী দিনের জন্য যে খিদমত ইসলাম জাহানের 44 নম্বর খলিফা ছিলেন ইসলাম জাহানের 44 নম্বর খলিফা নবী পাক গাদিরে কওমে দাঁড়িয়ে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন মান কুনতু লাহু মাওলা ফাআলিয়ুন মাওলা যে ব্যক্তি আমি নবী আমাকে তার মাওলা রাহবার মনে করবেন সেজন্য আমার আলী তাকেও তার রাহবার মনে করেন বলুন না সুবহানাল্লাহ হায়দারে কাররার উনি লাফিয়ে লাফিয়ে যুদ্ধ করতেন সুবহানাল্লাহ বললেন না হায়দারে কাররার লাফিয়ে লাফিয়ে যুদ্ধ সবথেকে ছোট বয়সে উনি মুসলমান হলেন কোন বর্ণনায় 7 কোন বর্ণনায় 9 বছর সবথেকে অল্প বয়সে সাহাবারা যেভাবে দিনের দিকে আকৃষ্ট হয়ে এসেছে দুনিয়ার কোন দিকে তাকায় না আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা এত ধনী ছিলেন এত ধনী কিতাব এসেছে এত জমিদার উনি ছিলেন পাথর তুলতেন পাথর নবী পাকের ওসিলা দিয়ে আল্লাহ পাথরে নিজে যেন সোনা পায় এত ধনী ছিলেন উনি যখন ইন্তেকাল হয়ে গেলেন কিতাব এসেছে উনি এত সোনা রেখে গিয়েছিলেন সোনা গোল্ড এত রেখেছিলেন ওনার আত্মীয়দের মধ্যে ওটাকে কেটে কেটে বন্টন করা হয়েছিল জোরে বললেন এত সোনা আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা রেখে গেলে ওই সোনা কেটে 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 তার আত্মীয়দের মধ্যে বন্টন করা হয়েছিল বলুন না সুবহানাল্লাহ এত ধনী হওয়ার পরও আমার নবীর কদম শরীফের গোড়ায় বসে থাকতেন কোনো অহংকার কোনো কিছুই নাই কেন আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সবচেয়ে ওনাদের অন্তরে বিলীন রেখে দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ একটাই আশা আল্লাহ আল্লাহর রাসূল কাছে খুশি হবে আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে সাহাবাদের জীবনী যদি পড়েন বুকটা ফেটে যাবে আর মনে হবে না যে আমরা গুনাহ করি আর নিজেকে ঘৃণা হবে আমরা নবীর উম্মত সাহাবাদের জীবনী পড়লে নিজেকে নিজের ঘৃণা হবে নিজেকে নিজে বলবেন যে আমরা নবীর উম্মত এত নোংরা না না আমরা মনে হয় উম্মত না আমরা এখনো উম্মত হতে পারি যদি সাহাবাদের জীবনে আপনি পড়েন ঘৃণা হবে নিজের উপরে এত মানা সাহাবারা মেনেছে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর মুহাব্বতের সাহাবী ছিলেন নবী পাকের ভালোবাসার সাহাবী জানাকে কাফিররা মক্কা শরীফে চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে বেঁধে রাখতেন চেন দিয়ে শিকল দিয়ে ওনাকে মক্কা শরীফে বেঁধে রাখতেন কাফিররা সুলে হুদাইবিয়া 6 হিজরি তারপরে উনি চলে এসেছিলেন সুলে হুদাইবিয়া 6 হিজরি কাফেরদের সাথে নবীর একটা চুক্তি হয়ে গেল যে চুক্তির একটা চুক্তি ছিল মক্কা শরীফের কেউ যদি মদিনা শরীফে যায় ওনাকে মক্কা শরীফে ফিরিয়ে দিতে হবে তবে মদিনা শরীফের কোন লোক যদি আমাদের কাছে চলে আসে ওনাকে কিন্তু আমরা ফিরিয়ে দেব না এই চুক্তির হওয়ার পরে হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা উনি এই শিকলটা ছুটিয়ে ছুটে 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 চলে কিছুটা হেঁটে হেঁটে আবার কাউকে দাঁড় করে কারো উটের পিঠে চেপে চলে গেলে মদিনা শরীফ কিতাব এসেছে যে রাস্তাতে হেঁটে হেঁটে নবী পাকের সামনে গেলেন গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে
আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবীর সামনে চলে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ নবী সালামে জবাব করে দেন আল্লাহ নবী উত্তর করে দেন আল্লাহ নবীকে জানিয়ে দেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করেন আমি আবু বাসির মক্কা শরীফ থেকে চলে এসেছি এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে ওরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে আমি আবু বাসির রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হয়ে গিয়েছি আর আমি মক্কা শরীফে যাব না আর আমি মক্কা শরীফে ফিরবো না ওরা আমাকে বড্ড কষ্ট দেয় ওরা আমাকে বড্ড মারে আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় হযরত আবু বাসির কানে আল্লাহ নবী কানে ও যুবকেরা পিছনে দুজন কোরআনে জানিয়ে গেল ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে জবান দিয়েছেন আপনি যে ওয়াদা করেছেন মক্কা শরীফে কেউ চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন আপনি তাকে পাঠিয়ে দেবেন আবু বাসির আমাদের মক্কা শরীফ থেকে চলে এসেছে আপনি ওকে আমাদের সাথে পাঠিয়ে দেন আপনি ওকে আমাদের সাথে ফিরিয়ে দেন হযরত আবু বাসির কানে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াতি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আবু বাসির যাব না কোনো এরা আমাকে চেন দিয়ে বেঁধে লাগে এরা আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী ওরা আমাকে বড্ড কষ্ট দেয় সব রেখে চলে এসেছি আমি আর মক্কা শরীফে যাব না আমি আর মক্কা শরীফে ফিরবো না আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায় ও বাবা আবু বাসির চলে যাও আমি নবী তোমায় রাখতে পারবো না আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না ও বাবা আবু বাসির আমি যে জবান দিয়েছি আমি যে ওদের কাছে ওয়াদা করেছি চলে যাও আমি নবী আমার কাছে রাখতে পারবো না আমি নবী তোমায় জায়গা দিতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি আবু বাসির যাব বলে আসি না কোনো আপনার কাছে থাকবো বলে এসেছি সব রেখে চলে এসেছি কোনো সব ছেড়ে চলে এসেছি আমাকে চেন দিয়ে বেঁধে লাগে আমাকে শিকল দিয়ে বেঁধে লাগে আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দে ও বাবা আবু বাসির আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম চলে যাও আমি নবী তোমায় জানিয়ে দিলাম একদিন না একদিন তোমার কানে আমি নবী আমার দাওয়াত পৌঁছে যাবে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান হুজুর আমি মক্কা শরীফে আর যাব না হুজুর আমি যাব বলে আপনার দরবারে আসিনি হুজুর আহা ইয়া রাসূলুল্লাহ সব ছেড়ে দিয়ে আপনার কাছে চলে এসেছি হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে বড্ড কষ্ট দেয় হুজুর আমাকে মারে হুজুর আমি যে মুসলমান হুজুর আমাকে ওদের সাথে পাঠাবেন আমার নবী কাঁদছেন আর বলছেন আবু বাসির তুমি আমার দরবার থেকে চলে যাও তোমাকে আমি রাসূল রাখতে পারবো না আবু বাসির আমি ওদের জবান দিয়েছি আমি নবী আমার ওয়াদার খেলাফ করতে পারবো না তুমি আমার কাছ থেকে চলে যাও আমি নবী তোমাকে আমার কাছে জায়গা দিতে পারবো হুজুর আপনার জন্যই আমি এসে সব রেখে চলে এসেছি হুজুর আপনার কাছে থাকবো বলে তারপরও নবী বলছেন আমি নবী তোমায় জায়গা দিতে পারবো আমি নবী তো ওদের ওয়াদা করেছি হযরত আবু বাসির হেঁটে হেঁটে যায় আর নবীর দিকে তাকায় ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে এদের সাথে পাঠাবেন না এরা আমাকে বড্ড কষ্ট দেয় চেন দিয়ে বেঁধে আমার নবী কাঁদছেন আর বলছে আবু বাসির আমার কাছ থেকে চলে যাও তবে আমি নবী তোমায় কথা দিলাম একদিন তুমি আমার তরফ থেকে দাওয়াতটা পাবে বলুন না সুবহানাল্লাহ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থেকে যে চোখের আলাল হয়েছে নবী পাক কাঁদতে কাঁদতে জমিনে বসে গেলেন ঝরঝর করে আমার নবী কাঁদছেন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের ভাইকে আমাদের সামনে থেকে নিয়ে চলে গেল আটকাতেও পারলাম না আমার নবী কাঁদছেন আর বলছেন ও আমার সাহাবারা আমি নবী তো ওদের সাথে ওয়াদা করেছি আমি নবী তো আমার ওয়াদা ভঙ্গ করতে পারবো না কি ইনসাফ আমার নবী চোখে দেখছেন সাহাবাকে কষ্ট দেয় একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়ে যায়
কথা ঠিক না ভুল বলছি বলে? একটা অচেনা লোক আমাদের কাছে এসে কাঁদলে মনটা নরম হয়। আর সেই মক্কা শরীফ থেকে নবীর জন্য ছুটে ছুটে এসেছে, মদিনা শরীফের গোটা রাস্তায় খালি রক্ত টপকেছে। এই অবস্থায় খালি নবীর কাছে দাঁড়িয়ে দুটো কথা বলেছে, এর মধ্যে দুটো কুরাইশ চলে এসেছে, ওকে ফিরিয়ে দেয়। আমার নবী এই অবস্থা দেখেও বলছে, আবু বসির তুমি আমার দরবার থেকে চলে যাও। বেশ কিছুটা গিয়ে তিনজন বসে রেস্ট নিচ্ছেন, জিরোচ্ছে। দুজন কুরাইশ জিজ্ঞাসা, এই আবু বসির, যে নবীর ভালোবাসায় এত কষ্ট করে চলে এলে, সেই নবীও তোমায় জায়গা দিল, সেই নবীও তোমায় জায়গা দিল। উনি কাঁদছেন আর বলছেন, এই কুফারে কুরাইশ, এই জাহান্নামী, আমার নবীর প্রতি যা ভালোবাসা ছিল ওই ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। আর একটু ভালোবাসায় বলা গেল না কেন? আমি আবু বসিরের আমার নবী এত কষ্ট দেখেছে, কিন্তু নবী নবীর ওয়াদা ভঙ্গ করেন। নবী যে তোদের জবান দিয়েছে, মক্কা শরীফের কেউ চলে এলে আমার রাসূল তাকে রাখবে না, ফিরিয়ে দেবে। নবী আমার এত কষ্ট দেখার পরও আমার নবী কিন্তু নবীর ওয়াদা ভঙ্গ করেন। জোরে বলবে না সুবহানাল্লাহ। কিতাবে এসেছে বনু কুরাইজা আমার নবীর সাথে চুক্তি করে ভঙ্গ করে। বনু কুরাইজা সাহাবারা সবে যুদ্ধের ময়দান থেকে ফিরেছে। কোন সাহাবার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লেগেছে, কার তলোয়ার লেগেছে। সাহাবাদের শরীরটা রক্ত মাখা, সাহাবাদের শরীর রক্ত মাখা। খালি এসে নবীর কাছে দাঁড়িয়েছে, কোন সাহাবা ঘরেও যায়নি। সাহাবাদের মা বাপ বিবি ছেলে মেয়ে ভাই বোন সব পথে বসে আছে, এই আসে এই আসে এই আসে। সাহাবারা খালি নবী পাকের দরবারে এসে দাঁড়িয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আল্লাহ হুকুম পাঠিয়েছেন, এখনই আমার ভালো হতে হবে, এখনই বার হতে হবে। আমার নবী কাঁদছেন আর বলছে, ও হযরত জিবরাইল, আমার সাহাবারা কেউ ঘরেও যায়, কার হাত নাই, কার পা নাই, কার আগুন নাই, কার শরীরে তীর লাগা, কার তলোয়ার দিয়ে শরীর কাটা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ হুকুম পাঠিয়েছে। আমার নবী সাহাবাদের ডেকে বলে, ও আমার সাহাবারা, আল্লাহ হুকুম দিয়েছেন, এখনই বার হতে হবে। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোনো দুঃখ নাই। খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুকুম যদি আল্লাহর হয়, হুজুর হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ আল্লাহর রাসূল হয়ে যায়, হুজুর এই রক্ত মাখা শরীর এখনই আবার জিহাদের জন্য বার হতে, হুজুর আমাদের কোনো দুঃখ নাই। জোরে বলুন না, আর একটু জোরে বলা গেল না। ছেলে বেলেঘাটা বাজার থেকে খালি বাজারটা করে বেনাপুরে দাঁড়িয়েছে। মা বাপ যদি বলে, বাবা এটা এনে দে না, তোর এই গরমে আমি আসতে পারবো না, মোটরসাইকেলটা নিতে তো ভালো লাগে না, গরম মাথা ঘুরছে। বলেন ঠিক না ভুল বলছি? সামান্য 30 সেকেন্ড 40 সেকেন্ড লাগবে এখান থেকে বেলেঘাটা যেতে মূল মাথাটা, তাতেও বাইক নিয়ে যেতে চাইছে। সাহাবাদের শরীরের হাত নাই, পা নাই, আগুন নাই, অঙ্গ কাটা, শরীর রক্তাক্ত। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাদের কোনো দুঃখ নাই। হুকুম যদি আল্লাহর হয় আর খুশি যদি আল্লাহ হয়, আর আপনিও যদি হয়ে যান, হুজুর এই অবস্থায় এখনই আমরা বার হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা সামান্য পথ গিয়েছে, আল্লাহ পাক আবার জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে আল্লাহ বলে দিলেন, যাও আমার হাবিবকে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের সাহাবাদের উপর আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? অন্য একটা বর্ণনা এসে আল্লাহ পাক বলেছেন কোরআন শরীফের আয়াতে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলবেন না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু বলে, নবীর প্রতি যে ভালোবাসা ছিল, ভালোবাসাটা আমার আরো বেড়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি সাহাবাদের কি খেদমত! ইসলাম জাহানের চতুর্থ খলিফা হযরত আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য যে মেহনত উনি করেছেন। জানার জামানায় রাজধানী পরিবর্তন করে কুফায় নিয়ে গেলেন, মদিনা শরীফ থেকে পরিবর্তন করে কুফায় চলে গেলেন হযরত আলী। রাজধানী পরিবর্তন, কুফা ইসলামের কেন্দ্র বানিয়ে রাজধানী, ওখান থেকে দেশ পরিচালনা করে চতুর্থ খলিফা। ইসলাম জাহান আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আলী তোমাকে শহীদ করে দেবে, এটা আমার নবী আগে থেকে জানিয়ে দিয়েছে। হযরত মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা
এত ভালোবাসতেন আমার নবীকে, সব সময় নবীর সাথেই থাকতেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। খাইবারের ৭ম হিজরি, খাইবারের বীর বিজয় সেনাপতি হযরত শেরে খোদা রাদিয়াল্লাহু আনহু, বলুন না সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, ভগ্নীরা, আল্লাহ নবী খাইবারের জমিনে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করেন। আল্লাহ নবী জানিয়ে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আগামীকাল সকালে এমন একজনকে ঝান্ডা দেবো, এমন একজনকে পতাকা দেবো, যারা আল্লাহ পাক খাইবারটা ফাতে করে দেবে, খাইবার জয় করে দেবে, তাকে ঝান্ডা দেবো। আল্লাহ রাসূল তাকে ভালোবাসে, আল্লাহ রাসূল তাকে মুহাব্বত করে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবারা সারা রাত ধরে চোখ ভরা পানি নিয়ে কাঁদে, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই, ঠান্ডা যদি আমি পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে হজ করতে করতে জানিয়ে দেন, ও সাহাবারা, আইনা আলী ইবনে আবি তালিব, আইনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালেবের ছেলে আলী কই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখেতে দেখতে পায় না, চোখেতে দেখতে পায় না, চোখেতে দেখতে পায় না। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা রাসূলুল্লাহ। আল্লাহ নবী ঠান্ডা খানা উঠিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী চোখে তো দেখতে পাই না, আমি আলী চোখে তো দেখতে পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী লালা শরীফ কানে দুটো চোখে লাগিয়ে দেন, দুটো চোখে বলিয়ে দেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দুটো ভালো হয়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও যুবকেরা, যুদ্ধ শুরু করে দেন, যুদ্ধ করতে করতে, যুদ্ধ করতে করতে কাফেরদের আশ্রয়ের জন্য যেই জায়গাটা ছিল, ওর একটা দরওয়াজার খিল ছিল, যেই খিলটা ছিল 100 মণ ওজন লোহার খিলখানা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে করে টেনে খুলে নিয়ে হুজুর আমার ঢাল করে যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। আল্লাহ রাব্বুল আলামিন খাইবারে ফাতে দিয়ে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের খিলখানা হাতে করে ছুঁড়ে ফেলে দিয়ে 100 মণ ওজনের খিল 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়ে গেল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। লোহার খিল খুলেছে 100 মণ, 4000 কেজি। ওটা খুলে বাম হাতে করে নিয়ে লড়ছে। এই খিল যখন ছুঁড়ে ফেলেছেন 80 হাত দূরে ছিটকে গিয়ে পড়েছে। জোরে বলে, খাইবারে বীর বিজয় সেনাপতি হযরত আলী শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, জানাকে বলা হয় আবু তুরাব। আবুন মানে বাপ, তুরাব মানে মাটি। আবুন মানে বাপ, আর তুরাব মানে মাটি। আবু তুরাব মাটির বাপ। মাটির আমার বাপ আছে, কথা বলে মাটির বাপ আছে। ওটা আমার নবী খুশি হয়ে কুনিয়াত দিলেন, উপনাম। কেন? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সাথে একবার একটু মনোমালিন্য হলেন, দুঃখ পেলেন। মনের কষ্টে গিয়ে মদিনার নবাবে শরীফের বাইরে উনি চাতানটায় ধুলো বালু মাটি মেখে শুয়ে আছেন। আমার নবী খুঁজে খুঁজে পেলেন না। হযরত আবু বকর আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, এই দুজনকে নবী খুঁজতে বার হয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন নবাবে শরীফের পাশে ধুলো মেখে শুয়ে আছে। নবী পাক শরীরের অংশ দিয়ে ঠেলেছিলেন, ঠেলে বললেন, এই আলী, তুমি কি আবু তুরাব হয়েছো? এই আবু তুরাব, মাটির বাপ, গোটা শরীরে মাটি মেখে শুয়ে আছে। ওই যে নবী পাক ভালোবেসে বলেছে আবু তুরাব, ওই নাম হয়ে গেছে আবু তুরাব, মাটির বাপ। বলেন না সুবহানাল্লাহ। শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা দ্বীনের জন্য খিদমত করছেন, খেলাফত চালাচ্ছেন। খেলাফত এত মুনাফিক বেড়ে গেল, ইসলামের মধ্যে এত মুনাফিকি শুরু হয়ে গেল। নবীর আওলাদদের প্রতি একটা জুলুম শুরু হয়ে গেল।
তাবরানী শরীফের একটা riwayat এসেছে আমার নবী বলেন আনা ওয়া আলী ওয়া ফাতিমাতু ওয়া হাসান ওয়াল হুসাইন মুজতামিউনা ওয়া মান আহাব্বানা ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আর আমার আলী, আমার ফাতেমা, আমার হাসান, আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুজতামিউন একত্রিত হব কোথায়? ইয়াউমুল কিয়ামা। ওমান আহাব্বানা আর যারা আমাদের ভালোবাসবে তাদের নিয়ে মুজতামিউনা ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী এক জায়গায় থাকবো। জোরে বলো। এক জায়গায় নবী পাক কি করবে? নবী পাক নিজেই বলছেন না বলু ওয়ানাশরু, না বলো খাবো, ওয়ানাশরু পান করব। বলবেন না সুবহানাল্লাহ। আমি আমার আলী, ফাতেমা, হাসান, হুসাইন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন আর আমাদের ভালোবাসার লোকেদের নিয়ে কিয়ামতে এক জায়গায় না বলু ওয়ানাশরু খাবো আর পান করব। সুবহানাল্লাহ বলবেন না? কতক্ষণ? হিসাব শেষ হয়ে যাবে, আমাদের খাওয়া আর পান করা কিয়ামতে বন্ধ হবে। জোরে বলে বললেন আলহামদুলিল্লাহ। ইসলাম জাহানের চতুর্থ খলিফা কুফার শাসন চালাচ্ছে, কুফায় শাসন চালাচ্ছে কম বেশি 61 হিজরি। আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী, আব্দুর রহমান বিন মুনজিম নালায়েক জাহান্নামী। তলোয়ারে কেটে কেটে ঘাঁচ করে ওর মধ্যে বিষ ঢুকিয়েছে, বিষ। তলোয়ার ঘাঁচ কেটে বিষ দিয়েছে, বিষ। ওই তলোয়ারটাকে বিষে ডুবিয়ে রেখেছে। কেন? এই তলোয়ারের বাড়ি মারবো, যদি শহীদ না হয় বিষটা রক্তের সাথে মিশে যাবে। ইসলাম জাহানের চতুর্থ খলিফা। জানাদের দুনিয়ায় বিয়ে হবার আগে আল্লাহ মালাই আলা ফেরেশতাদের সামনে ওনাদের বিয়ের খবরটা আল্লাহ এলহাম করে দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? আরেকটু জোরে বলা গেল না? আল্লাহ নবী সাহাবাদের ওয়াজ করে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। কাছেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীর নূরের চাঁদ মুখখানা থেকে মুচকে মুচকে হাসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল আমি নবী, আমার দিকে ফিরে ফিরে কি জন্য আপনি হাসেন, কি জন্য আপনি হাসেন? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আল্লাহ পাক বলে পাঠিয়ে দেন, আল্লাহ পাক হুকুম দিয়ে পাঠিয়ে দেন আপনার ফাতেমার সাথে হযরত আলীর সাথে দুজনের বিয়ে খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন দেবার কথা বলে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ফাতেমার সাথে হযরত আলীর বিয়ের খবর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন মালাই আলা ফেরেশতাদের সামনে দিয়ে এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরত জিবরাইল কতদূর ফেরেশতার সামনে আল্লাহ রাব্বুল আলামিন আমার ফাতেমা, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের দুজনের বিয়ের খবর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ ফেরেশতার সামনে আল্লাহ পাক হযরত ফাতেমা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানাদের দুজনের বিয়ের খবর খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন এলান করে দিয়েছেন। জনে বলুন সুবহান। ৭০,০০০ ফেরেশতা তানাদের সামনে আল্লাহ পাক দুজনের বিয়ের খবরটা জানিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত আলীকে শহীদ করবে বলে আব্দুর রহমান বিন মুনজিম ঘাঁচ কেটে তলোয়ারে বিষ ঢুকিয়েছে, বিষ। ওই তলোয়ার বিষেতে ডুবিয়ে রেখেছে। সুযোগ বুঝলে হযরত আলীকে শহীদ, সুযোগ বুঝে হযরত আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করলেন। ফজরের নামাজ, রমাদান শরীফ,
কোথায় হুজুর ফজরের নামাজ রমাদান শরীফ, আহা রমাদান শরীফে হুজুর ফজরের নামাজের জন্য গেলে আব্দুর রহমান বিন মুনজিম বাইরে চাদর জড়িয়েছিল, উঠিয়ে চলে গেলেন। ওটো ফজরের আজানে একটা শব্দ বাক্য বর্ধিত করে মুয়াজ্জিনরা বলেন আসসালাতু খায়রুম মিনান নাওম। তার মানে আসসালাত নামাজ, খায়রুম মানে হলো উত্তম, নাওম মানে হলো ঘুম, মানে নামাজ হলো ঘুমের থেকেও উত্তম। সুবহানাল্লাহ বলে। ওটা আমাদের কাছে না, ওটা তানাদের কাছে, ওটা আমাদের কাছে। 5 বার নামাজে বলেছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। এসো নামাজের দিকে এসো, কামিয়াবির দিকে, ভালোর দিকে এসো। মুয়াজ্জিন আযানকে পুরো দেখিয়েছে। মুয়াজ্জিনের আযান পুরো আগুন দেখিয়েছে। যদি তাই না দেখাতো, আজকে আপনাদের এই বেনাপুরে জলসা হচ্ছে, এতগুলো গ্রামবাসী দুকাতারা হলো না। জুম্মার দিনে পড়ে মসজিদটা, জুমার দিন মসজিদ, আজকে জলসার দিন এত বড় গ্রাম দুকাতারা হলো না। আমি আপনার দাদা পীরের আওলাদ গ্রামে আসলাম, এত আলেম ওলামা হাজরাতরা এলেন, নামাজি হাজি মুসল্লিরা এলেন, মনটা চাইলো না আজকে জলসার দিন যাই, এত খরচা করে গ্রামে জলসাটা হচ্ছে, নামাজটা পড়ি, মনটাও টানলো না। বলেন এই দুঃখর কথাটা কাকে বলবেন? বলেন আমি আপনাদের অপমান করতে আসি না, আমি অপমান করার কে? যে যেমন করবে আখিরাতে তেমন পাবে, যে যেমন করবে পরকালে তেমন পাবে। তার জন্য তেমন বলা বলে দিলাম। আমার অধিকার নাই আপনাকে জোর করে মসজিদে ঢুকা। কেন? আপনি যদি হাতছানিতে চলে যান, যাও নামাজ পড়বে, যাও নামাজ পড়বো না, ঈমান চলে যাবে। নামাজের কথাটা বলাও খুব বুঝে বলতে হয়, বিভিন্ন রকম ভাবে। নামাজ পড়বি না পড়বি, যা ঈমান চলে যাবে। তো নামাজ পড়া হয়েছে, চলে যায়, পড়ে আসে, কথা তুমি আমি যাচ্ছি, বলার তরিকাটাও ভিন্ন। যে যেমন করবে তেমন পাবে। কেন নামাজ পড়েন? ও যুবক, কেন নামাজ পড়েন? ভয় হয় না? ভয়। আমি এই আপনার সোহাই কুমার দাউদিয়া মাদ্রাসায় রমাদান শরীফে জলসা করলাম 25 ফাল্গুন। এই সোহাই দাউদিয়া মাদ্রাসায় 12 আউলিয়া হুজুরের এক হুজুরের নামে মাদ্রাসা, মাদ্রাসা। আমি মাহফিল করে নেমে খাওয়া দাওয়া করে যাচ্ছিলাম, দেখি গ্রামের যুবক ভ্যানে মাইক পেতে গান করছে। এই বছর এই রমাদান যেটা চলে গেল, ভ্যানে মাইক বেঁধে তুলছে ফজরে। তোলে না আপনাদের এলাকায়? এই মোড়টাই পার, এই সামনের এখানটায় পাঁচ দিলাম। কয়েকজন ছেলে ভ্যানে আছে, কয়েকজন হাঁটছে আর মাইক চলছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, ভালো তো, দেখে মনটা খুশি হলো। আমার কিছু লোকের এটাও কষ্ট, অতিরিক্ত আবার ঠিক না, খুব জোরে সাউন্ড, এটা আবার উচিত না। কেন? হার্টের পেশেন্ট আছে, বাচ্চা আছে, কেউ ঘুমাচ্ছেন, এবং অন্য সম্প্রদায়ের ভাই বোনেরা পাশে আছে, সব দেখতে হবে আমাদের। আমার ধর্মের বিধানটা আমি অন্যজনের উপর জোর করে চাপিয়ে দিতে পারি না। আমার ধর্মের সিস্টেম আমি অন্যকে কেন চাপিয়ে দেবো? তা বলেই নয় আমি ওই উঠানোটার ওইভাবে আমি বিরোধ করছি না। বলেন সাউন্ডটাকে লিমিটেশনের মধ্যে রাখবেন, অনেকক্ষণ না চিল্লাচিল্লি করে অল্প কিছুক্ষণ তুলে দিবেন। দ্বিতীয় নম্বর কথা, প্রত্যেকটা রোজাদারের তো একটা দায়িত্ব থাকে যে আমাকে উঠতে হবে, তুলতে হবে, কিন্তু এই তোলা সিস্টেমটা ভালো কেন বলেন? ওই যুবক ছেলেগুলি নোংরা কাজে ওই সময়টা লিপ্ত হলো না, গজল কিরাত নিয়েই কিন্তু ব্যস্ত আছে। আমার যুবক ভাইদের যতটা দিনের খিদমাতের নিয়ে ব্যস্ত রাখতে ভালো। ওই জন্য গ্রামের বিভিন্ন কর্মসূচি করতে হয়, মক্তব করতে হয়, মাদ্রাসা করতে হয়, একটা সংগঠন করতে হয়, ইসলামিক সংগঠন।
অর্গানাইজেশন করতে হয়, সোশ্যাল অর্গানাইজেশন, সোশ্যাল কাজ করার জন্য ব্লাড ডোনেশন ক্যাম্প করলেন, বস্ত্র দিলেন, রমাদান শরীফে কাপড় দিলেন, গরিবদের ছোলা চিনি দিলেন, অসহায় পাশে দাঁড়ালেন। এই পরীক্ষা হলো, যারা ভালো মেধাবী স্টার পেয়েছে, ফার্স্ট ডিভিশন পেয়েছে, লেটার মার্ক পেয়েছে, তাদের করে কিছু গিফট দিলেন, সংবর্ধনা দিলেন। এই কাজগুলো সারা বছর ওই সংগঠন থেকে ব্যস্ত থাকবে, তাহলে ছেলেগুলো খেলা মেলা এটা দিয়ে ব্যস্ত থাকবে না। ঠিক বলছি না? এই জলসাটা বন্ধ হলে 3 বছর পরে এখানে খেলা তৈরি হবে। আমার নাম দিয়ে লিখে রেখে সানাউল্লাহ সিদ্দিকী আসা না আসা বড় জিনিস নয়, দিনের কিছু কাজ করা এটাই বড় জিনিস। এই হুজুর আসা না আসা এটা বড় জিনিস নয়, ইসলামিক কিছু কাজ ওটাই আলহামদুলিল্লাহ। যেই আসুক, যেই আসুক। আজকে যদি আমাদের বাড়ির যুবকগুলিকে ইসলামিক কোনো কাজে ব্যস্ত না রাখতে পারে, ছেলেগুলো নোংরা হয়ে যাবে। ক্লাবে আড্ডা দেবে, মাচায় আড্ডা দেবে, রাস্তায় আড্ডা দেবে, মদের দোকান আড্ডা দেবে, তাস খেলতে ব্যস্ত হয়ে যাবে, জুয়া খেলতে ব্যস্ত হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওদের কাজ দিয়ে দেন, মাদ্রাসার কমিটি জড়িয়ে দেন, প্রতি মাসে 3 বার মিটিং করেন। মাথা ছেলে হচ্ছে না, গ্রাম ঘোরো। এই কবরস্থানটা বেপর্দা হয়ে যাচ্ছে, মানে কবরস্থান বেআবরু হয়ে গেছে। কবরস্থানের ভেতরে গরু ঢুকে যাচ্ছে, ছাগল ঢুকে যাচ্ছে, কবরস্থানের ভেতরে ছাগল গরু ঢুকে পিচ্ছাপ করছে, পায়খানা করছে। এক কাজ কর, গ্রামে যাদের বাঁশ ঝাড় আছে ওদের পর 2-4টা করে বাঁশ ওদের থেকে নিয়ে ওগুলোকে চিরে ফুটি ফুটে গোটা কবরস্থান পেরেক দিয়ে ওই বেকারি করে কবরস্থানটা ঘের ওঠা, যুবকদের কাজ দিয়ে দেয়। কথা বলে না? মাসে একবার কি মাসে 2 বার মসজিদটার ঝুল ঝাড়া হবে, চলো যুবকদের কাজ দিয়ে দেন। আমাদের বাড়ির যুবক ভাইগুলো যদি এই কাজে ব্যস্ত থাকে, দেখবেন ওদের মন আর নোংরাই যাচ্ছে না। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? কেন নামাজ পড়ে ও যুবক? কেন নামাজ পড়ে? ভয় হয় না? ভয় আখিরাত, কবর, পরকাল ভয় লাগে না? এত ভালোবাসাতে আল্লাহ আমাদের এত সুন্দর করে বানালেন, এত সুখ শান্তি কে দিয়েছেন। বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। চলে বলো, দোতলা বাড়ি করলেন, পাথর লাগালেন, এসি লাগালেন, একটা বাইক কিনলেন, 4 চাকা কিনলেন, বড় ব্যবসা করেছেন, কত কি করেছেন। একটা জায়গা কিনেছেন রাস্তার গায়ে, টাকায় বরকত দিয়েছেন কে? যে আল্লাহ ভালোবেসে আমাদের মালে এত বরকত দিলেন, সেই আল্লাহর পাকের হুকুম মেনে একটু মসজিদে গিয়ে সিজদা করা যায় না? এত হিমাগতি, এত অনীহা আমাদের কেন? আপনি জানেন আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজটা হচ্ছে দ্বীনের খুঁটি। সুবহানাল্লাহ বলে, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার নামাজ নাই তার দ্বীনের খুঁটি নাই, যার দ্বীনের খুঁটি নাই সেই ইসলামের উপর মজবুত না। আমার নবী বলে আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত। যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হলো নামাজ। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ, নামাজি হয়ে যায়। ছেলেরা নামাজি হয়। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা, আল্লাহ আমাদের মা বোনদের দ্বারা 5 ওয়াক্ত নামাজটা আল্লাহ কায়েম করিয়ে নেন। বলুন আমিন। জোরে বলে। আমরা কিন্তু মাঝে মাঝে রাস্তাতে যাওয়া আসা করি, কিন্তু মাঝে মধ্যে এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা হবে যুবক কোনো নামাজ পড়ছে, সেদিন যদি খবর উল্টো হয় কিন্তু মনে দুঃখ লেগে যাবে। আল্লাহ এত ভালোবাসা দিয়ে আমাদের এত কিছু দিয়েছেন, সে আল্লাহর হুকুম কেন মানব না? মাগরিবের নামাজ পড়তে 15 মিনিট লাগে, আসরের নামাজ পড়তে 7 মিনিট লাগে, ফজরের নামাজ পড়তে 15 মিনিট লাগে, ঈশার নামাজ পড়তে 20 মিনিট লাগে, জোহরের নামাজ পড়তে 20-22 মিনিট লাগে। সব হিসাব করে দেখেন 2 ঘন্টাও হবে না। 5 ঘন্টা ধরে মোবাইলে ফেসবুক হেঁটেছেন, কষ্ট হয়নি। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কষ্ট হয়ে গেল। এই নোংরা মানসিকতাকে পাল্টা। অনেক ছেলে বলে হুজুর নামাজ পড়তে ভালো লাগে না, শয়তানের ওয়াসওয়াসা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো বেশি বেশি করে পড়বেন। কথা কিছু বুঝতে পারেন? আল্লাহ নবী সাহাবাদের নেওয়াজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের জানিয়ে দেন, সাহাবাদের শরীয়ে দেন, ও সাহাবা
মানুষ যখন মারা যায় মানুষের লাশটাকে গোসল দিয়ে সুন্দর কাপড় পরে খাটিয়ায় করে নিয়ে গিয়ে জানাজার নামাজটা আদায় করে কবরে দাফন করে দিয়ে যে যার বাড়ির দিকে চলে যায় যে যার ঘরের দিকে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরের মধ্যে দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেয় মুনকার নাকির। এই দুটো ওনাদের নাম না, মুনকার একটা গোত্র, নাকির একটা গোত্র। মুনকার গোত্রের অনেক ফারিস্তা, নাকির গোত্রের অসংখ্য ফারিস্তা। মুনকার গোত্রের ফারিস্তাকে মুনকার বলা হয়, নাকির গোত্রের ফারিস্তাকে নাকির বলা হয়। আল্লাহ নবী জানিয়ে দেন প্রত্যেকের কবরে আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেয়, তিনটে প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা, মার রাব্বুকা মা দীনুকা মান নবিয়ুকা। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় কবরের মধ্যে প্রশ্ন তোমাদের একটা হবে, আমি নবী আমাকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ নবীকে দেখানো হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটাকে, ইনাকে কি তুমি চেনো, ইনাকে কি তুমি জানো? ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটো ফারিস্তাকে পাঠিয়ে দেবে মুর্দার কবরে মাথার দিক থেকে প্রবেশ করতে যাবে, কে যেন নূরানি চেহারা ধরে মাথার দিকে দাঁড়িয়ে যাবে। শুনে যান, শুনে যান, এই বান্দা বান্দির কবরে আমাকে মাথার দিক থেকে প্রবেশ করতে দেন, মাথার দিক থেকে জবাব দেবে, আল্লাহ পাকের মালায়েকারা আমি আপনাকে যেতে দেবো না, আমি আপনাদের আসতে দেবো না, কে আপনি আমাদের বাধা দেন? আল্লাহ পাকের হুকুমে জানিয়ে দেবে আমি অন্য কেউ নয়, আমি হলাম নামাজ। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ পাকের ফেরেশতা আমি নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, আমি নামাজ আমাকে আদায় করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে, এতটা রাজি হয়ে গিয়েছে, আমি নামাজ আজকে দিনে যে আমার একটা চেহারা দিয়ে দিয়েছে, আমার একটা আকৃতি দিয়ে দিয়েছে। এই বান্দা বান্দির কবরে আমি নামাজ আপনাকে এই মুর্দার কবরের মাথার দিক থেকে যেতে দেবো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি নামাজ এই বান্দা বান্দির কবরে মাথার দিক থেকে আপনাকে যেতে দেবো না। জোরে বলো আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ আমাদের নসিবে কবুল করে বলেন না আমিন। জোরে হলো না? ফাঁকি দিচ্ছেন নামাজ আপনি? ও যুবক, কিসের গল্প করছেন? বন্ধুদের মাচায় কবরে কেউ কাজ দেবে না, কবরে কেউ কাজ দেবে না। যদি নামাজ পড়তে পারে কবরের সাথী ইবাদতটা আমাদের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ আল্লাহ পাক প্রত্যেককে নামাজি করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা বাচ্চারা শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজে চলে গেলেন, আব্দুর রহমান বিন মুনজিমকে উঠিয়ে দিলেন। ইমামের জায়গায় দাঁড়ালেন, সব কাতার দিয়ে দাঁড়াচ্ছে। এই মুনাফিক বেঈমান চাদর জড়িয়ে ওই তলোয়ারটা চাদরের মধ্যে নিয়ে 20 মাকাম তলোয়ার নিয়ে শেরে খোদা হুজুরের পিছনে নামাজে দাঁড়িয়ে গেল। সব তখন নামাজে মগ্ন। এই চাদরের ভিতর থেকে তলোয়ারটা বার করে শেরে খোদা হুজুরকে পিছন দিক থেকে আঘাত করে দিল। আহা, হুজুর জমিনে পড়ে গেল, রক্তাক্ত হয়ে গেল। রক্তের সাথে ওই তলোয়ারে মিশানো বিষটা মিশে গেল। কিতাব এসেছে শহীদ হওয়ার আগে এই গোশত শরীর থেকে খসে খসে পড়ে যাচ্ছিল, এত কঠিন বিষ ছিল, এত কঠিন বিষ রক্তের সাথে ওই বিষ মিশে গিয়েছিল। ইন্তেকাল শহীদ হওয়ার আগে শরীর থেকে গোশত খসে খসে পড়ে যাচ্ছে। আহা, শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের লাশটাকে রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গল, ইরাকের নাজাফের জঙ্গল, রাতের অন্ধকারে ওনাকে দাফন করেছে। কোন বর্ণনা এসেছে শেরে খোদা হুজুরের একটা কবর নয়, একের অধিক কবর খোঁড়া হয়েছে। কেন? এত মুনাফিকি বেড়ে গিয়েছিল, ওনার লাশটাকে কবর থেকে তুলে বিয়াদবি করবে। আহা, লাশ কবর থেকে তুলে বিয়াদবি করবে। একের অধিক কবর খুঁড়েছিল, ওনার কোনটা কবর কেউ চিনতে না পারে।
রাতের অন্ধকারে ইরাকের নাজাফের জঙ্গলে হুজুরকে দাফন করে দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তানাদের থেকে শিক্ষা না কি খেদমত। শরীরে তীর লেগেছে, তীর হুজুরের তীরটা টানছে, হুজুর আওয়াজ দেন, কষ্ট হয়, ছেড়ে দাও। আমাদের শরীরে সামান্য একটা কাঁটা যদি এই রকম জায়গায় ফুটে যায় কি হয় বলো? কাঁটা ফোটে না, কাঁটা খাজুর গাছের কাঁটা, ট্যাংরা মাছের কাঁটা অনেক সময় খেতে গিয়ে হাতে লেগে যায়, ঠিক না? এই আগুনের মাথায় টন টন করে, ব্যথা হয় না বলে? সামান্য কাঁটা লেগে ওই অবস্থা। সেটা কথা হুজুরের শরীরে তীর তীর বেঁধেছে। আমার নামাজ হালাতে একটা মশা কামড়ালে এমন ভাব করি অন্য লোকের নামাজ ভয়ে ছুটে যাওয়ার মতো অবস্থা। একটু হ্যাঁ গো দেন, আমার এই আলোচনায় বিরক্ত বোধ করেন আপনারা? আমার নামাজের তাহরিমা বেঁধে যখন নামাজ পড়ি একটা মশা কামড়ালে আমরা এমন ভাব জোরে মারি ওটাকে পাশের লোকটা চমকে উঠলো। নামাজটা একটা মনোযোগ দিয়ে হয়, ইবাদত একটা মনোযোগ। হযরত আলী নামাজে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মগিরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের শরীরে তীর কানা টানে। হুজুর আমার জানিয়ে দে, আমাকে ছেড়ে দাও, আমার বড়টা কষ্ট হয়, আমার বড়টা কষ্ট হয়। ও যুবকেরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবী, আল্লাহ রাসূল জামানা ইসলাম দানের 14 নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে চলে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দে, আমার আলী তীরটাকে টেনে নাও, আমার আলী শরীরের তীরটাকে বার করে নাও। ও যুবকেরা, মানা কাকে বলে, মুহাব্বত কাকে বলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের তীরটাকে বার করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ হালাতে আওয়াজ করলেন না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর নামাজ হালাতে আছে, শরীরে তীর টেনে বার করছে, হুজুর কোনো আওয়াজ করলেন না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমার নামাজ হালাতে মশা কামড়ালে আতা জোর মাটি পাশের লোক ভয়ে নামাজ ছেড়ে দেয়। কে? হযরত আলী। উনি দরুদ শরীফের উপর এত আমল করতেন, এত দরুদ শরীফের উপর আমল করতেন। বলুন না সুবহানাল্লাহ। আর কি জোরে বলা গেল না? নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করার আমল একটা, ওই আমলটা হলো দরুদ শরীফ। নবী পাকের সাথে সম্পর্ক গভীর তৈরি করা আমল একটা, ওই আমল হলো দরুদ শরীফ। তাছাড়া অন্য কোন আমল না, দরুদ শরীফের আমল। নবী পাকের সাথে সম্পর্কটা গভীর হয়ে যায়। বলুন আলহামদুলিল্লাহ। কিতাবে এসেছে একজন গরীব মানুষ মক্কার কাফের আবু জেহেলের কাছে গেছে, আমাকে কিছু সাহায্য করো। আবু জেহেল কিছু না দিয়ে বোঝাও, ওই যে দূরে আলী রাদিয়াল্লাহু আনহু আছে, ওর কাছে ও তোকে সাহায্য করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে যা, ও তোকে সাহায্য করবে, ও তোকে দেবে। যা, ওর কাছে চলে যা। হযরত শেরকুল আলী রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে বলছেন কিছু সাহায্য করো। হুজুর বলছে আমার কাছে দেবার কিছু নাই, আমি যে তোমাকে দেবো আমার কাছে দেবার কিছু নাই। বড় খোদার কদিন ধরে না খাওয়া, কদিন ধরে না খাওয়া। শেরকুল আলী রাদিয়াল্লাহু আনহু বলে হাতটা মুঠো করো। হুজুর ওই হাতের মধ্যে কি যেন পরে দিয়ে দিলেন, দিয়ে বললেন যাও যাও চলে যাও। লোকটা টুকটুক করে চলে যাচ্ছেন, লোকটা টুকটুক করে আগিয়ে চলে যায়। আবু জেহেল জিজ্ঞাসা করলো, আবু জেহেল লোকটাকে কাছে ডেকে লোকটাকে জানিয়ে দিল, তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমাকে কি সাহায্য করেছে ব্যক্তিটা জানিয়ে দে। আল্লাহ রাসূল জামানা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তেমন কিছু সাহায্য করে না, কি জানো পরে হাতের মধ্যে ফু দিয়ে দিয়েছে, আমাকে জানিয়ে দিল, আমাকে সরিয়ে দিল। বাড়িতে গিয়ে হাতটা খোলার জন্য আবু জেহেল জানিয়ে দিল, তুমি তোমার হাতটা খুলে দেখাও তোমাকে আলী কি দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও যুবক, ও আমার মুরব্বি
বাপ জানেনা মায়েরা বোনেরা মগিনা ইসলাম দানের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জানা পরে ফু দিয়ে দিয়েছিল ব্যক্তিটা হাতটা খুলে দেয় আল্লাহ পাকের হুকুমে ওই গরিবের হাতে দিয়ে ছখানা মতির টুকরা জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান ও আল্লাহ রাসূলের জামানা ইসলাম দানের চতুর্থ নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞাসা করলেন ওনাকে জানতে চাইলেন ও রাসূলুল্লাহ জামানা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে ফু দিয়ে দেন কি বলে ফু দিয়ে দেন হযরত আলী জানিয়ে দেন আমি অন্য কিছু বলি না আল্লাহ নবীর ওপর দরুদ শরীফ পড়ে আমি আলী হাতে দিয়ে ফু দিয়ে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন নবী পাকের দরুদ শরীফের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান নবী পাকের দরুদ শরীফ পড়ে ফু দিয়েছে হাদিস শরীফে এসেছে আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা আউয়ালুন নাস বিয়াউমিল কিয়ামা কিয়ামতের ময়দানে আমি নবী আমার কাছে ওই ব্যক্তিটি আমার নিকটে ওই ব্যক্তিটিকে আকসারুহুম আলাইয়া সাল্লাল্লাহু যে ব্যক্তি আমি নবী আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটা আমি নবী আমার কাছে জায়গা পাবে চলে বলো বললেন আলহামদুলিল্লাহ দুনিয়ায় একটা মোড়ল মতব্বার নেতা কেতা তার পাশে একটু দাঁড়িয়ে একটা সেলফি তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিয়েছে কি বলে দুনিয়ায় একটা ছোটখাটো নেতার সাথে একটা ফটো তুলবে বলে আর ছোট করে সেলিব্রিটির সঙ্গে ফটো তুলবে বলে ছেলেগুলো হুড়োহুড়ি মা দিয়ে দিল আর সরকারে তো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত যেদিন কেউ কাউকে চিনতে পারবে না চিনতে পারবে না সেদিন আমার নবী বলছে যে আমার উপর বেশি দরুদ শরীফ পড়বে ওই ব্যক্তিটাই কিয়ামতে আমার পাশে জায়গা পাবে জোরে বলে সেই নবীর ভালোবাসা সেই নবীর মোহাব্বত তৈরি করে সাহাবাদের জীবনে দেখেন কি আদর্শতা কি জীবন তাদের করেছে আল্লাহর নবী দরবারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী দরবারে কে বিচার দিলেন হুজুর আমি আপনার দরবারে এলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমাকে দেখলেন উনি আগে আমাকে দেখেছেন কিন্তু সালাম দিলেন না হুজুর আমাকে সালাম দিলেন না আমার থেকে মুখটা ফিরিয়ে দিলেন হুজুর আমার দ্বারা কি উনি দুঃখ পেয়েছেন হুজুর আমার দ্বারা কি উনি কষ্ট পেলেন দেখো মুখটা ঘোরালেন সালাম দিলেন আল্লাহ নবী হযরত আলীকে ডাক দিয়ে দিলেন ও জবাকে ও আমার মুরব্বি বাবারা মায়েরা বোনেরা মগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডেকে নিয়ে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন ও বাবা জামাত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি আগে দেখেছো মুখটাকে ঘুরিয়ে নিয়ে সালাম কেন দিলে না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি আলী স্বপ্নের মধ্যে দেখতে পেলাম খবের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকে জান্নাতে আপনার একটা বসার সিংহাসন আছে আপনার পাশে আরেকটা চেয়ার সিংহাসন আমি নবী জিজ্ঞাসা করলাম আল্লাহ নবীর পাশে জায়গাটা কার জায়গা ওই চেয়ারে কে বলবে আমি আলীকে জানিয়ে দিল আমি আলীকে শুনিয়ে দিল দুনিয়া জমিনে যে ব্যক্তি একে অপরকে আগে সালাম দেবে একে অপরকে আগে সালাম দেবে আল্লাহ পাকে জান্নাতে আল্লাহ নবীর পাশে জায়গাতে এসে বসে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আপনার পাশে জায়গা দে আমি আলী আমার বসা থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বসার হকটা বেশি ওনার জায়গাটার হকটা বেশি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ওই জন্য আগে আমি সালাম খানা দিই না, ওই জন্য আগে আমি সালাম খানা দিই না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে সালাম খানা দেন, আল্লাহ পাকে জান্নাতে আপনার পাশের জায়গাতে জানো উনি বসতে পারেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আমি বসার থেকে আবু বকর সিদ্দিকের হকটা বেশি। আমি চাই আপনার পাশে উনি বসুন, আমি খুশি। ওজন্য হুজুর আমি নয়, উনি আমাকে সালাম দিয়ে ওই জায়গাটা উনি দখল করে নেয়। জোরে বলো কি ভালোবাসা সাহাবাদের। 2 মাস পরে মুহররম, কিছু কিছু আমাদের সমাজের বিয়াদব আছে, তারা মুহররমের সময় আবু বকর সিদ্দিক হুজুরের শানে গালি দেয়। হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি হুজুরকে গালি দেয়। এগুলো হলো এক একটা বেঈমান। সাহাবাদের করে গালি দিলে তার ঈমান থাকবে না। আল্লাহর রাসূল লা তাসাব্বু সাহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দিও না। লা তাসাব্বু আসহাবী, খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। অন্য বর্ণনায় আছে ওয়াল্লাহ ফি আসহাবি, হে দুনিয়ার মানুষ আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। নবী পাকের সোহবত এক লম্হার জন্য যিনি পেয়েছেন, উনার ইজ্জত গোটা পৃথিবীর ওলি আল্লাহ গুলো, দরবেশ, পীর, ফকির, দরবেশ, কুতুব, আবদাল, মুজাদ্দিদ যা আছে সব যদি একদিকে করে দেন, এক লম্হার জন্য নবী পাকের সোহবত যেই সাহাবী পেয়েছেন, ওই সাহাবী যদি একদিকে হয়, গোটা পৃথিবীর ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, মুজাদ্দিদ, মুহাদ্দিস, ফকিহ, ইমাম সবাই মিলে একজন সাহাবীর সমতুল্য হতে পারবে না। সুবহানাল্লাহ বললেন না? এত ইজ্জত আল্লাহ সাহাবাদের দিয়েছেন। আল্লাহ আমাদের সেই পথে চলার তৌফিক দান। আল্লাহ আমাদের সাহাবাদের নকশায় কাদেমে চলার তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। ভাইরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বিরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন। মন মরণ আমার আপনার হবেই হবে। কবরে আপনাকে আমাকে যেতে হবেই হবে। সেদিনের জন্য কি করেছে? ভয় লাগে না? ও যুবক, ভয় হয় না? ভয় সারা জীবন তো লোকের লাশ কাফন জড়িয়ে কাঁধে করে নিয়ে কবরে রাখে। একদিন আমাদের লাশ লোকে কাফন জড়িয়ে খাটিয়ায় করে নিয়ে কবরে রাখবে। ভয় লাগে না? সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মোটা করে মাটি দিয়েছেন। মিনহা খলাকনাকুম, এক মুঠো, অফিহা নুঈদুকুম, আরাক মুঠো, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আরাক মুঠো। সারা জীবন তো লোকের কবরে মাটি দিলাম, একদিন লোক যে আমাদের কবরে মাটি দেবে। সারা জীবন লোকের কবরে মাটি দিলে একদিন লোক আমাদের কবরে মাটি দেবে। কিছু কিছু জায়গা থেকে ফোন আসে, হুজুর নতুন কবর ফেটে গিয়ে ধোঁয়া উঠছে, ধোঁয়া। নতুন কবর ফেটে গিয়ে কবর থেকে ধোঁয়া উঠছে, ধোঁয়া। আল্লাহ কবর গুলি, আল্লাহ ওনাদের বিগত জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়ে, আল্লাহ ওনাদের কবর গুলি আল্লাহ জান্নাতের টুকরা করে দেন। বলেন আমিন। দুশমনের জন্য ভালো দোয়া করবেন। ইজ্জত দেবেন কে? শত্রুর জন্য মারা গেলে কিছু বলতে নাই, কষ্ট দিয়ে ফেলেছে, মানুষ করে ফেলে, আর কি করে মাফ করে দেয়। আপনি যে ওনাকে মাফ করে দিলেন, আল্লাহ পাক আপনার হাজার হাজার বছরের জাহান্নাম আল্লাহ নাজাত দিয়ে আল্লাহ জান্নাত করে দেবে। বললেন না সুবহানাল্লাহ? আমার বান্দা বান্দি, তুই আমার বান্দা বান্দির উপর এত দয়া দেখালি, আমি আল্লাহ যে রহমাতুর রহিম, আমি আল্লাহ তোর উপর খুশি হয়ে তোকে মাফ করে দিলাম। জোরে বলো। ওর জন্য কাউকে মরণের পরে বিশেষ করে তো কিছু বলতে না। আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন মারা যায় তার যত ভালো কাজ সেগুলি বর্ণনা করো। মানুষ যখন মারা যায় তার যত ভালো কাজ জীবনে আছে ওগুলি বলো। আল্লাহ পাক
ওই মাইয়েতের বাড়ির ওখানে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন, যে সমস্ত ফেরেশতা বিচরণ করতে থাকেন ঘরে। এই যে বান্দা বান্দি ওই ব্যক্তিটির প্রশংসা করছে, ওগুলো ফেরেশতারা শুনে গিয়ে আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ পেনা পড়ে অমুক ব্যক্তি ইন্তেকাল হয়েছে, অমুকের ছেলে, আল্লাহ সমাজের লোক ওনার প্রশংসা করছে, সমাজের লোক ওনার নাম করছে। আমরা কে কেমন আমার আল্লাহ জানে না, কিন্তু ফেরেশতাদের জবানে সাক্ষী দেওয়া তিনি যে রহমানুর রহিম, তিনি যে গফুরুর রহিম, তিনি যে রব্বুল আলামিন, তিনি খুশি হয়ে ওই বান্দা বান্দীদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। জোরে বলবেন না? জোরে বলা গেল না? ভালো ভালো। মরণকে ভয় করেন, কিয়ামত কঠিন জায়গা, কিয়ামত কঠিন, আযাবে জাহান্নাম কঠিন জায়গা, আযাব 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 কঠিন। জাহান্নামীদের জাহান্নামে দেয়া হবে, জাহান্নামে চিকবি গিয়ে কাঁদবে। ও জাহান্নামের ফেরেশতা হযরতে মালিক, এই জাহান্নামের দরওয়ান হযরতে মালিক আলাইহিস সালাম 1000 বছর পর্যন্ত উনি চুপ করে থাকলেন, কথা বলবেন। 1000 বছর, 1000 বছর পরে সারা দেবে। এই যে 1000 বছর হবে, 365 দিনে কিন্তু এক একটা বছর হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। হিসাব করে দেখেন কত হাজার বছর পরে হবে। কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। আল্লাহ রাসূল বলেছেন জাহান্নামীদের 70,000 রশি দড়িতে বেঁধে টেনে টেনে নিয়ে যাবে। জাহান্নামীদের 70,000 দড়িতে বাঁধা হবে, এক একটা দড়িতে এক একটা রশিতে 70,000 করে ফেরেশতা ধরে টানতে থাকে। ভয় হয় না? ভয় ও যুবক, ভয় লাগে না? মদ খাও, শরাব পান করো, মদ খাও, মিথ্যা বলো, সুদ খাও, হারাম খাও, তাস খেলো, লটারি কাটো, ভয় হয় না? ভয় হয় না? ভয় হয় না? কবর কবর, মরণ, কিয়ামত, জাহান্নাম কি মনে করলেন আপনি মজাক মনে করেছেন? এগুলি মজাক মনে করেছেন? না না, এগুলি মজাক না, এর উপর আমাদের ঈমান। আমানতু বিল্লাহ, আমার আল্লাহর উপর ঈমান এনেছি। ঈমান আনেন? এই লাস্টে ঈমান এনেছি ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবার দুবারা জিন্দা। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে আবার যে জিন্দা আল্লাহ করবে। কিয়ামত হবে, বিচার হবে, তারপরে জান্নাত জাহান্নাম হবে। নিজের জায়গা দুনিয়া থেকে ঠিক করে নেন, যাবেন কোথায়? যারা ঠিক করেছেন তাদের থেকে শিক্ষা নেন, যারা ঠিক করেছে তাদের থেকে শিক্ষা নেন। দুনিয়া থেকে জায়গা ঠিক করেছেন হযরত বেহলুল দরবেশ ছিলেন, বেহলুল দরবেশ, বেহলুল দরবেশ আমাদের ইমাম আবু হানিফা হুজুরের উস্তাদ ছিলেন। ওনার কাছে ইমাম আবু হানিফা কে বসতেন, সুবহানাল্লাহ বলে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 4000 খালি উস্তাদ ছিল, সুবহানাল্লাহ বলে। 4000 উস্তাদ। হযরতে বেহলুল উনি আবু হানিফার একটা উস্তাদ, দরবেশ, সুফি দরবেশ। আমরা বলি না সুফি মানুষ, আমার পিছনটায় বসে আছেন সুফি মানুষ, তো অসুস্থ বোধ করছেন বলে তো সাইডে গেছে। এই 22 তারিখে উনি হজে যাচ্ছেন, আল্লাহ ওনার সফরকে সহজ করে দেন, বলেন আমিন। আল্লাহ ওনাকে হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বলেন না আমিন? বললেন না আল্লাহুম্মা আমিন? ওনার সাথী সঙ্গীদের নসিবে কবুল করেন। এবছর যতজন হজে যাচ্ছে আল্লাহ সকলের হজ কবুল, হজ মকবুল, হজ মাবরুর আল্লাহ নসিব করেন, তাওয়াফ কবুল, জিয়ারত কবুল আল্লাহ নসিব করেন, বলুন না আমিন? বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরও যাওয়ার তৌফিক দেন, বলবেন না আমিন? জোরে বলো না। আশা নাই একবার কাবা শরীফের কাছে দাঁড়াবেন? আশা নাই একবার রাসূলুল্লাহর কাছে গিয়ে দাঁড়াবেন? নবীর পাশে, নবীর কাছে একবার দাঁড়াবেন। মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাতি, আর আমার ওয়াফাতের পরে আমার কবরটা জিয়ারত করলো। কামান জারানি ফি হায়াতি, আমার নবী বলেন সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো।
জোরে বলবেন না? আল্লাহ আমাদের ওইখানটা দাঁড়িয়ে দেওয়ার তৌফিক দাও, বলুন আমিন। আপনাদের অর্ধ এলাকার প্রবীণ সম্মানীয় প্রবীণ মানুষ, সুফি মানুষ, সম্মানীয় হাফেজ আমাদের জানাব সুফি হাফেজ আব্দুল খালেক সাহেব, আল্লাহ ওনার হায়াত দেন, আল্লাহ ওনার শরীর সুস্থ রাখেন, বলুন না আমিন। জোরে বলবেন না? আপনারা জানবেন এই এলাকার জন্য আল্লাহ আপনাদের জন্য ওনাকে আল্লাহ নিয়ামত করেছেন। এলাকায় আল্লাহ ওয়ালারা থাকলে আল্লাহ ওয়ালাদের ওসিলায় এলাকায় আল্লাহ গজব দেন না। এলাকায় হাক্কানি আলেম ওলামা, হাক্কানি পীর মাশায়েখ সুফি দরবেশ তানারা থাকলে তানাদের খাতির আল্লাহ এলাকায় আল্লাহ রহমত বর্ষণ নাযিল করেন। আপনি তো ঘুমান, আল্লাহ ওয়ালারা ঘুমায় না, তাহাজ্জুদ পড়ে, তাসবিহ পড়ে, জিকির করে, কোরআন শরীফ পড়ে, আওয়াবিন পড়ে, চাস্তের নামাজ পড়ে, সালাতুত তাসবিহ পড়ে, সালাতুত তাসবিহ গভীর রাতে 300 বার সালাতুত তাসবিহ পড়তে হয়। আপনি জানেন এই সমস্ত নামাজ আল্লাহ ওয়ালারা ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ করছে। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, সুবহানাল্লাহ বলে। আল্লাহ যেটা আমার নবীর জন্য রাত্রিরে অতিরিক্ত করেছে, হাবিব রাতে আপনি তাহাজ্জুদ পড়বেন নিরালা নিঝুমে নিরিবিলিতে। আহা, আপনার ইবাদত আমি আল্লাহ আমার জন্য আপনি তাহাজ্জুদ করেন। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান, গভীর রাতে তাহাজ্জুদ পড়বেন। যখন তাহাজ্জুদের নামাজ পড়বেন দুনিয়ার কিচ্ছু মনে রাখবেন না, ফোনটাও কাছে রাখলে হবে না। ফোন পকেটে রাখলে ভাই পেরেশান হবে, মাথাটা ঘুরে যায় না। ইবাদত হলো মনোযোগ, একদম এক মন দিয়ে হুজুরি কলবে নামাজ, একদম ইবাদতের দিকে। ওই নামাজের মজাই আলাদা। পিছন টান বলে কোনো জিনিস না। যেই ঘরে বাচ্চা ঘুমাচ্ছে, স্ত্রী ঘুমাচ্ছে, অন্য রুমে চলে যাও, ফাঁকা জায়গায় চলে যাও, বারান্দায় চলে যাও, নামাজ পড়ে বিছিয়ে রাতে তাহাজ্জুদ দুরাকাত করবেন, তাই মনোযোগটা নামাজের দিকে রাখেন। ওর মজাই আলাদা, ওর আনন্দটাই আলাদা। আল্লাহ ওয়ালারা রাতে ঘুমায় না, রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়ে। জোরে বলো। হযরত বেহলুল আবু হানিফা হুজুরের উস্তাদ সুফি মানুষ, ছিরা করতেন, নদীর ধারে বসে থাকতেন, ঘুরতেন, জিকির করতেন, তাসবিহ পড়তেন, আর নদীর ধারে বসে বসে ছোট ছোট মাটির ঘর করতেন, মাটির ঘর। বাদশাহ হারুন আর রশিদ, বাদশাহ হারুন আর রশিদ, ওনার স্ত্রী ছিল জুবাইদা। যারা ইসলামিক হিস্টরি পড়েছেন এডুকেটেড ভাই জানেন, জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। মক্কা শরীফ একটা পানির খাল করেছিল, নাম দিয়েছিল নাহরে জুবাইদা। হাজিদের পানির কষ্টের জন্য এই খাল করেছিল নাহরে জুবাইদা। ইসলামিক হিস্টরিতে গুগলে গিয়ে লিখবেন নাহরে জুবাইদা, পুরো ডিটেইলস পেয়ে যাবেন। নাহরে জুবাইদা হারুন আর রশিদের স্ত্রী। ওই হেঁটে যাচ্ছে, হযরত বেহলুলকে দেখে ঘর করেছে, মাটির ঘর সুন্দর করে। কাছে গিয়ে বেহলুল দরবেশ কি মা কি সুন্দর ঘর করেছে, বিক্রি করে দেন। বিক্রি কত দাম? মা 10 দিরহাম দিলেন, ঘরে চলে গেলেন। কিনার পরে বললেন যাও আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতে আল্লাহ ঘর দিলাম, আমি দোয়া করে দিলাম। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না। বাড়িতে গিয়ে স্বামীকে বললেন হারুন আর রশিদ জানার দরবারে কাজীর দায়িত্ব দেওয়া হয়েছিল ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, ইমাম আজম আবু হানিফা হুজুরের ছাত্র। আমাদের ইমাম মাঝে মাঝে বলতেন আল্লাহ আমার যদি আমলে এতে খুশি না হয়, নাজাত না দেন, আমার আশা আমার এই দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন। একটা ছাত্র ইমাম মুহাম্মদ আর ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ রাহমাহুমুল্লাহ। আমার বিশ্বাস এই আমার দুই ছাত্রের ওসিলায় আল্লাহ আমাকে নাজাত দেবেন, তাদের দ্বারা দ্বীনের যে খেদমত আল্লাহ করিয়েছেন। জোরে বলে। ওনার দরবারে কাজী ছিলেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ, দরবারে বসে আছেন আল্লাহ ওয়ালাদের আদব। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, চার ইমামের কি ইমাম মালিক রাহমাতুল্লাহ জীবন ও মদিনা শরীফের জুতো পায়ে দেন। গরম বালু, তপ্ত বালু, পা ফেটে ফুসা হয়ে রস গরত ফুসা ফেটে গিয়ে
লোক জিজ্ঞাসা করলে বলতেন যেই জমিন আমার নবী নূরের কদম শরীফে হেঁটে হেঁটে ঘুরেছেন সেই জমিনে জুতো পায়ে ঘোরাটা আমি একটু বিয়াদবি মনে করছি। সুবহানাল্লাহ বললাম, কি আদব! মদিনা শরীফে খালি পায়ে ঘুরতেন। একদিন দুদিন ছাড়া ওনার কাজায় হাজাতের প্রয়োজন হতো, দুদিন তিন দিন ছাড়া মদিনা শরীফের ওই সীমানার মধ্যে থাকতেন না, একটু বাইরে চলে যেতেন। ইমামে মালিক রাহমাতুল্লাহ আমার নবী রওজা শরীফের ওই এরিয়া থেকে একটু দূরে চলে যেতেন। একটু দূরে গিয়ে কাজায় হাজাত ছেড়ে আবার চলে আসতেন। কেন? আল্লাহর নবী রওজা শরীফের আশেপাশে কাজায় হাজাত সারাটা আমি একটু বিয়াদবি বলে মনে করছি। জানি যাবে না কি আদব! উনি যখন হাদিস শরীফের দরস দিতেন, কেউ যদি একজন অন্য মনস্ক হতো ওনাকে ওই মজলিস থেকে তুলে উনি বার করে দিতেন। ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন, বার হয়ে যাও, আমি রাসূলুল্লাহ হাদিস শরীফের দরস দিতে, তুমি অন্য মনস্ক বার হয়ে যাও। এখন তো আমাদের জলসা মাহফিলগুলোতে বক্তারাও যেমন, আলেম বলবো না, বক্তা আলেম হলো আমাদের ব্যাপারটা আলাদা। সব বক্তা আলেম, বক্তা বক্তৃতা দিয়ে হয়, আলেম এলেম অর্জন করে হয়। বক্তা এমন হাল, শ্রোতারও হাল। জলসায় বসে বসে বাদাম ছাড়িয়ে ছাড়িয়ে খায়, বাদাম ছাড়িয়ে খাওয়ার জায়গা ওটা। তোমার অস্বস্তি বোধ হচ্ছে, টুক করে উঠে বাইরে চলে যাও, কিছুক্ষণ ঘুরে ঘাড়ে, তারপর আবার উজু করে এসে বসো। উজু নাই বলে তো অসুস্থ হচ্ছে। জলসায় অসুস্থ বসে উজু করছো না, ওয়াজের তাসির তো বুঝতে পারবে না। শ্রোতা কি উজু করবে? হুজুরই উজু করে উঠছে না মাইকে, বক্তায় উজু করে মাইকে ওঠে না, শ্রোতা কি উজু করবে? घर में आग लगे घर के चिराग से, घर में आग लगे घर के चिराग से। বক্তায় যদি উজু করে না ওঠে, ওই বক্তার আলোচনাটা শ্রোতাদের অন্তরে গিয়ে দিবে কি করে? কথা ঠিক বলছে না ভুল বলছে? যারা বসেন জলসায় উজু করে বলবেন, ওয়াজের মজা আলাদা বুঝতে পারতেন। ওয়াজের মাহফিলটা বাদাম ছেড়িয়ে খাওয়ার জায়গা, আদব নিয়ে বসেন, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ শুনবেন। অস্বস্তি মনে হচ্ছে, চুপ করে উঠে যান, জোর করে বসে থাকতে নাই। অনেকজন আছে, দু চারটে লোক উঠলে তারা আবার না কেন মান কাজায় হাজাত পেয়েছে, পেচ্ছাপ পায়খানা যাবে, অসুবিধা হবে না, টয়লেট যাবে, স্টেঞ্জায় যাবে, কেন তারা মানলে? কেউ যদি এমনি উঠে যায়, ওটা জলসা মাহফিলটাকে অপমান করলো। প্রয়োজন 100 বার বস, শুনতে ভালো লাগছে না, মনটা অস্বস্তি, না জোর করে বসে যাবে, উঠে যা, ঘুরে ঘাড়ে উজু করে আবার এসে বসে, দেখবেন ভালো লাগছে। জলসায় বসে উজু করে বসবে। এখন জলসায় বসে আলেম ওলামা ওয়াজ করে, কিছু কিছু ছেলে বসে বসে মোবাইলে গেম খেলে, গুনাহ করছে। এই জায়গাটাকে মজাকের জায়গা না, এটা হলো জান্নাতের বাগান। এটা সুবহানাল্লাহ বলে, মজাক করছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ ওনার মজলিসে কেউ যদি অন্য মনস্ক হতো, উনি মজলিস থেকে তুলে বার করে দিতেন, চলে যাও, তোমার এই মজলিসে বসা হবে না। আমি নবী পাকের হাদিস শরীফ বলছি, তুমি অন্য মনস্ক হও মানে ওটা বড় হয়ে যাও। উলামা হাজরাতরা আছেন, বুখারী শরীফ বলেন, মুসলিম শরীফ বলেন, আবু দাউদ শরীফ বলেন, নাসাই শরীফ বলেন, তিরমিজি শরীফ বলেন, ইবনে মাজাহ শরীফ বলেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বল শরীফ, মুওয়াত্তা ইমাম মালিক শরীফ বলেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা শরীফ বলেন, মুস্তাদরাক হাকিম শরীফ বলেন, হাদিস শরীফের যেই কিতাব বলে, সহিহ ইবনে হিব্বান শরীফ বলেন, সহিহ ইবনে খুজাইমা শরীফ বলে, যাই মুসান্নাফিন হযরতরা কিতাব লিখেছেন। যে কটা জায়গায় আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম এসেছে, সেই কটা জায়গায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা লিখেছেন। একটা জায়গা, একটা কিতাব লিখতে গেলে কয়েক হাজার বার নবী পাকের দরুদ শরীফ আমরা লিখেছেন। এইটা এতবার লিখলাম, দুবার ছেড়ে দিন না। আমাদের জিজ্ঞাসা করে যে ক জায়গায় নবী পাকের নাম, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে। আমরা অনেকে বাংলায় লিখতে গিয়ে হযরত নবী দন্তস্ব দিয়ে বিসর্গ দিই, বা দ বিসর্গ, আমার দ বিসর্গ দরুদ শরীফ আর দন্তস্ব বিসর্গ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাদিস শরীফের কিতাব দেখেন,
যদি একটা হাদিস শরীফের কিতাবে 20,000 বার নবী পাকের নাম নিয়ে আসেন, 20,000 বারই দরুদ শরীফ লিখেছেন। সুবহানাল্লাহ বলবেন? আর জোরে বলা গেল না, আদব এটা, প্রেম এটা, মানা এটা, ভালোবাসা এমনি দরজা আলাদা সম্মান। হযরত আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বাদশা হারুন আর রশিদের দরবারে বসে আছে। ভেতর থেকে আওয়াজ এসে গেল, বাবুর্চি খানা থেকে বলে দেন আজকে দরবারে, আজকে বাবুর্চি খানাতে কদু শরীফ রান্না হয়েছে, কদু শরীফ রান্না হয়েছে। ও যুবক, একজন মানুষ উঠে দাঁড়িয়ে বলে দিল, আমি কদু শরীফ পছন্দ করি না, আমি কদু শরীফ ভালোবাসি না। ও যুবক, আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি শরীরের রং লাল হয়ে গেল, চোখ দুটি লাল হয়ে গেল, শরীরটা কাঁপতে লাগলো, শরীরটা কাঁপতে লাগলো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মাগিরা, এত রাগান্বিত হয়ে গেলেন, শরীরের রংটা লাল হয়ে গেল। আল্লাহর ওলি হযরত ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি উঠে দাঁড়িয়ে বলে দিলেন, জাল্লাদ, এই ব্যক্তিটি শরীর থেকে মাথাটা আলাদা করে দাও, এই বাঁচার কোনো অধিকার নাই, এর বাঁচার কোনো অধিকার নাই। তোমার এত সাহস হয় কি করে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদু শরীফ পছন্দ করলেন, তোমার বলার অধিকার হলো কি করে? আল্লাহ নবীর পছন্দের উপরে তোমার অপছন্দ জানিয়ে দিলে। এত সাহস তোমার! নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা পছন্দ করতেন, তুমি নবী পাকের পছন্দের উপর তোমার অপছন্দ চাপাচ্ছ। জাল্লাদ, এটা হলো মুরতাদের বাঁচার কোনো অধিকার নাই। তুমি খাবে না, বসে থাকো, অধিকার হয় কি করে? আমি পছন্দ করি না, তাহলে নবীর পছন্দের জায়গায় তোমার অপছন্দটাকে বড় করছো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পছন্দের জায়গায় তোমার পছন্দ বড় হয়ে গেল। লোকটা ভুল বুঝে সঙ্গে সঙ্গে তওবা করেছিল, এটা হলো তানাদের মানা। সুবহানাল্লাহ। হারুন আর রশিদের বিবি জুবাইদা ঘরে চলে গেলেন, স্বামীকে বললেন, বেহলুল দরবেশ রাহমাতুল্লাহ সুফি সমুদ্র ধারে বসে ঘর তৈরি করছে, আমি কিনেছি, 10 টাকা দিয়েছি, বলল জান্নাতে আল্লাহ ঘর মিলাবে। বাদশা হারুন আর রশিদ মজাক করে বলে, এই কাজ করে পারে দুনিয়ায় 10 টাকার ঘর কিনে জান্নাতে ঘর পাবে, কোন গরিবকে টাকা দিলে সওয়াব, কোন গরিবকে দিলে সওয়াব। স্বামী স্ত্রী অনেক কোন কথা কাটাকাটি। হযরত জুবাইদা বললেন, আমার টাকা আমি দিয়েছি, বেশ করে যে থামেন, বন্ধ করে, ভালো লাগে না। গভীর রাত হয়ে গেল। ও যুবকেরা, বাদশা হারুন আর রশিদ রাহমাতুল্লাহ আলাইহি বাড়িতে ঘুমিয়ে গিয়েছে, হয়েতে ঘরেতে শুয়ে পড়েছে, বাড়িতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন আল্লাহ পাকের জান্নাত, বাইরে দুজন ফেরেশতা আছেন, একটা ঘরের মধ্যে দুটো ফেরেশতা দরওয়ান টুকটুক করে আগিয়ে যায়। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, খবের মধ্যে দেখতে পেলেন ওই দুজন দাঁড় করিয়ে দেন, আমাকে যেতে দাও, এটা আমার বিবির ঘর, এটা আমার স্ত্রীর ঘর। ওই দুজন ফেরেশতা হাতটা ধরে টানা দিয়ে বলেছেন, এটা দুনিয়া নয়, এটা দুনিয়া নয়, ও এটা হলো জান্নাত, এটা দুনিয়া নয়। যার ঘর সেই ঢুকতে পারবে। ঘুমটা ভেঙে গেল, ঘুমটা ভেঙে গেল। বিবিকে উঠাতে লেগে, ও জুবাইদা ওঠো ওঠো, কালকে তোমাকে মজাক করেছি, আজকে স্বপ্নে থেকে ফেলেছি, চলো চলো আমাকে নিয়ে চলো। বাদশা হারুন আর রশিদ আল্লাহর ওলি হযরত বেহলুল রাহমাতুল্লাহ আলাইহি কাছে দিয়ে চলে গেলেন। ও বাবা বেহলুল, ঘরকে বিক্রি করবে বাবা, ঘরকে বিক্রি হবে বাবা। হ্যাঁ, আমি ঘর বিক্রি করবো, কত দাম বাবা? হযরত বেহলুল জানিয়ে দেন, ও বাদশা হারুন আর রশিদ, আমার এই বাড়ি খারাপ, 10,000 দিনার দাম। 10,000 দিনার। বেহলুল रहमतुल्लाह, कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला है? कल सौदा 10 दिरहम, आज सौदा 10,000 दिनार, क्या मामला? बात यही है हारून और रशीद, कल सौदा बिन देखे हुए, आज सौदा तुम देख कर करने आए हो।
কালকে সওদা না দেখে হয়েছিল, আজকে সওদা তুমি দেখে করতে এসেছো। ওই জন্য কালকে সওদা 10 টাকায় হয়েছে, আজকে সওদা 10,000 টাকা লাগে। তানার সওদা আমাদের ইমাম আবু হানিফা হুজুরকে বসতেন, সুবহানাল্লাহ বলবেন না? তানার কাছে আমাদের ইমাম গিয়ে বসতেন, তানাদের জীবনী করে। আপনি আমি রাতে ঘুমাই, আল্লাহ ওয়ালা রাতে ঘুমাই না। আমাদের ইমাম সারা রাত জেগে মসজিদে ইবাদত করতেন। আহা, ফজর শুরু হওয়া একটু আগে নিজের দাড়িটাকে নিজে ধরে ফেলতেন, নিজের দাড়ি নিজে ধরে মসজিদের মিম্বারের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতেন, আল্লাহ আমি নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ, আল্লাহ আমার দাড়িটা সাদা হয়ে গেছে, আল্লাহ জীবনে যে আমল করেছি আল্লাহ নাজাত আমি পাবো না, তবে আল্লাহ দাড়িটা সাদা হয়ে গেল, আল্লাহ আল্লাহ কিয়ামতে আমাকে জাহান্নামে দেবেন না। আল্লাহ আমি আবু হানিফা নুমান বিন সাবিত, আল্লাহ আপনি আমার উপর খুশি হয়ে আল্লাহ আপনি আমাকে কিয়ামতের নাজাত দিয়ে দেন। প্রত্যেকদিন রাতে নিজের দাড়িটাকে ধরে কাঁদতেন আর দোয়া করতেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আমাদের থেকে শিক্ষা জীবন তৈরি করি আল্লাহর ওলি, আমার আপনার পীর মুজাদ্দিদুজ জামান কুতুবুল আলম আমিরুশ শরিয়ত হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ওয়াল কুরাইশি দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলে, আমাদের দাদা পীর সাহেব মানে না আপনারা? কি বানাপুরের লোকেরা, বেলেঘাটা, টোনা মানে না আপনারা? দোগাছিয়া, সোহাই, কুমারপুর, ইসাপুর মানে ভালোবাসে আপনারা। অদ্য চত্বরে ভাইয়েরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা মহব্বত করেন, নীতি ঠিক করে, নীতি ঠিক করে। কাউকে গালি দেবার টাইম নাই। কেন গালি দেবেন আপনি অন্যকে? কাউকে গালি দেবেন না, কাউকে গালি দেবেন না, আর কাউকে দিয়ে মাথায় তুলে লাচালো টাইম। আমি আমার জায়গায় বসবো, কথা ঠিক বললাম না ভুল? জায়গায় আমি কথা বুঝতে পারছেন? নীতি ঠিক করে দাদা হুজুর মানে আমরা পুরপুরা শরীফ নিয়ে ব্যস্ত। সুবহানাল্লাহ বলেন, আল্লাহুম্মা আমিন। নীতি ঠিক করে, কথা বুঝতে পারছেন না? নীতি ঠিক করে ভাইরা, ছেলেরা, আল্লাহ তৌফিক দান দেখা হবে ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচনা করে সাইফুল্লাহ সাহেবের বাসন্তী আমার দাদা পীর দরবারের একনিষ্ঠ সম্মানীয় খাদিম, বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল খালিক ভাই এসেছে, ওনার মাদ্রাসা সেই আপনার এতে বাসতে পয়লা পৌষ দিনে মাহফিল, আল্লাহ যদি সুস্থ রাখেন বলেছে আমি একটু হাজির দেব ইনশাআল্লাহ। মাদ্রাসাগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে, কথা ঠিক না ভুল বলছি? দাদু জামানে না মাদ্রাসা, বলুন আলহামদুলিল্লাহ। যদি বলেন আলহামদুলিল্লাহ। আমাকে তো দাউদিয়া মাদ্রাসায় তো আগামী বছরও বলে দেব, উনি আলোচনা করবেন, আল্লাহ আমাকে সুযোগ দান রাখা হবে ইনশাআল্লাহ। আমার আলোচনায়, আমার ভাষায়, আমার কথা কষ্ট পেয়ে গেলেন আপনারা, ভালোবাসাটা ঠিক রাখবেন। এটা বেনাপুর ভালোবাসার দেখা। ভাই বললেন ওই গেটটাই নামটা যত তাড়াতাড়ি হয় লিখবেন। মসজিদের কোদালটা কিন্তু আমার বড় চাচা আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর রাহমাতুল্লাহ নওবরাল্লাহ মারকাত, আল্লাহ হুজুরের কবরটা আল্লাহ নূর করে দেন, বলুন আমিন। হুজুর কিন্তু দিয়েছিলেন, ঠিক না? সেই ভালোবাসার জায়গা এটা। ভালোবাসা ঠিক রাখবেন, নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না, ভালোবাসা তৈরি ভুলবেন কথা বুঝলেন? আমাদের জায়গা, আমাদের ভালোবাসা আল্লাহ তৌফিক দান। আর আগামী বছর আমি দাওয়াত নিয়েছি, এই যেটা কমিটি ছেলেরা লিখে পাঠিয়েছে, একদিন হাম ভি মদিনে যাएंगे, ওটা পরের বছর মনে করে দেবে। এটা বছরে হলো না, এসেছে ছোট্ট করে দোয়া করে বিদায় নিই। অসুস্থ আছেন শাহিদ আক্তার, পিতা রেজাউল হক, রাহানা পারদিন অসুস্থ, বেলোরে আছে, দোয়া করে বিদায় নেব। তারপরে ভাই আলোচনা করব। আল্লাহ আল্লাহ যে জাতির সকলে পড়তে পড়তে ভুল ত্রুটি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে শুনে বললে বেশি বেশি আমলে তৌফিক দান করুন আল্লাহ। নামাজি, রোজাদার, জাকিরিন, সালেহ আল্লাহ ওয়ালা প্রত্যেকের অন্তরে আপনার আপনার হাবিবের মুহাব্বতের নূর দিয়ে রওশন করে দেন আল্লাহ। প্রত্যেকের নামাজি করে দেন আল্লাহ। আল্লাহ পাক এই গ্রামের রহমত বরকত নসিব করুন। প্রত্যেকের হালাল মালে হালাল কামাই, হালাল রুজি বরকত দেন। প্রত্যেকের বাড়িতে শান্তি, কমিটি ভাইদের কিসমতে বড় করেন আল্লাহ।
আল্লাহদের হেফাজত করে, আল্লাহ মেহমানদারি ব্যবস্থা খাওয়া দাওয়া ওই বাড়িতে রহমত বরকত নাযিল করে। ওই বাচ্চারা বাপ না ওই বাচ্চারা আল্লাহ কিসমত বড় মেয়েটা বড় করে আল্লাহ বাড়িতে শান্তি দান আল্লাহ ভেলো রয়ে আছে আল্লাহ পারবিন অসুস্থ শেফা সুস্থ করে হায়াত দারাজ করে দেন আল্লাহ হাজারো খুশি করে আল্লাহ বাড়িতে সুস্থ করে পৌঁছে দেবেন আল্লাহ শেষ মুহূর্তটাকে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ আল্লাহ আপনি আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন আমার দয়ার নবীর চাঁদটা দিদার নসিব করেন ঈমানি হালাতে কলিমা শরীফে জিকির করতে করতে আল্লাহ আমাদের মরণ নসিব করবেন আল্লাহ আমাদের বাপ জান আমার চাচা জান আমাদের জনাব হাফেজ আলহাজ আব্দুল খালিক শেখ হজে যাচ্ছেন আল্লাহ ওনার শরীরটা সুস্থ রাখেন সাথীদের শরীর সুস্থ রাখেন সেই সালামতের সমস্ত কাজগুলি সহজ করে করিয়ে হাজারো খুশি করে আল্লাহ পার আপনি বাড়িতে ফিরিয়ে দেবেন আল্লাহ অনেক ভাই আমাকে দোয়া চাওয়ার কথা বলেছে প্রত্যেকে দিলেন নেক মকসদকে আপনি পুরা করে দেন আল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেকের দোয়া আমার নবী পাকের নূরের কদম শরীফের ওসিলায় কবুল করুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক কালিমাতি তাইয়্যিবাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এখন আমাকে সালাম দেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সবাই বসে আমার ভাইয়ের মুক্ত আলোচনা শুনে